হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা ভেক্টরের যোগফলের গাণিতিক পদ্ধতি অর্থাৎ অ্যানালাইটিক্যাল মেথড নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা দুটো ভেক্টরকে কিভাবে আমরা যোগ করতে পারি বা দুইয়ের বেশি যদি ভেক্টর থাকে সেটাকেও আমরা কিভাবে যোগ করতে পারি সেই পদ্ধতিগুলো আমরা শিখেছিলাম কিসের দ্বারা? চিত্রগত পদ্ধতির দ্বারা, অর্থাৎ আমরা কিছু জিওমেট্রি মানে জ্যামিতির দ্বারা বা বলতে পারো যে ছবি ড্রয়িংয়ের মাধ্যমে আমরা শিখেছিলাম যে দুটো ভেক্টরকে আমরা কিভাবে অ্যাড করতে পারি। ক্লিয়ার? কিন্তু এই ভিডিওতে আমরা শিখব যখন তোমাকে দুটো ভেক্টর দেয়া থাকবে সেটাকে ম্যাথমেটিক্যালি তুমি কি করে যোগ করবে, অর্থাৎ এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি অ্যানালাইটিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশন, যেটাকে বলা হয় গাণিতিক পদ্ধতি। আশা করি বুঝতে পারছো তোমরা। মানে আমি বলতে চাইছি দুটো ভেক্টর দেয়া আছে, আমরা আগের দিন জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন করেছিলাম, অর্থাৎ ড্র করে ছবি এঁকে আমরা জয়েন করেছিলাম, বাট আজকে আমরা ম্যাথমেটিক্যালি করার চেষ্টা করব। তো এই ক্লাসটা অ্যাটেন্ড করার আগে তোমাদের কাছে একটাই কথা, তোমরা এর আগের যে ভিডিওগুলো হয়ে গেছে ভেক্টর লিস্ট প্লে লিস্টের, সেইগুলো যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আগে যাও, সেখানে তোমরা ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, মানে অর্থাৎ ভেক্টরের প্লে লিস্টের ফুল লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই তোমাদের কাছে আমি চাইবো তোমরা আগের ক্লাসটা কমপ্লিট করবে, আগের ক্লাসগুলো করে তারপর এটা দেখবে, না হলে তোমাদের কিছু প্রবলেম হতে পারে। চলো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা শুরু করি। ওকে, তো ফার্স্ট অফ অল দুটো তোমাকে ভেক্টর দিল, সেই দুটো ভেক্টরকে তুমি অ্যানালাইটিক্যাল মেথডের দ্বারা অ্যাড করতে যাও। তো সাপোজ এইখানে তোমাকে একটা ভেক্টর দিয়েছি আমি বা আঁকলাম, সেটা হচ্ছে এ ভেক্টর। এবার আর একটা ভেক্টর তোমাকে দিয়েছি সেটা হচ্ছে বি ভেক্টর। ওকে, তো এই দুটো ভেক্টরকে আমি অ্যাড করতে চাই, মানে যোগ করতে চাই। কিসের সাহায্যে? অ্যানালাইটিক্যাল মেথডের সাহায্যে। এবার এখানে আমরা ট্রাইঅ্যাঙ্গেল ল অর্থাৎ ত্রিভুজ সূত্রের যদি সাহায্য নিই, সেখানে আমি কি পড়িয়েছিলাম যে একটা ভেক্টরকে ফার্স্টে ড্র করে দাও, তারপর সেই ভেক্টরের যেখানে হেড শেষ হচ্ছে সেই হেড থেকে আরেকটা ভেক্টরকে সেম অর্ডারে ড্র করে দাও, তাহলে আমরা এই দুটো ভেক্টরের অ্যাডিশন কিভাবে পেতে পারি। এই যে ফার্স্ট ভেক্টরের টেল আছে আর এই যে সেকেন্ড ভেক্টরের হেড আছে, এই টেল থেকে হেড পর্যন্ত যদি আমরা একটা ভেক্টর ড্র করি সেটাই হবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর, যেটা এ প্লাস বির মানটাকে আমাকে দেবে আর দিকও বলে দেবে। এইটুকুনি আমরা জানতাম। তো আমরা আজকে সেই প্রসেসটাই করব, কিন্তু এখানে আমরা ম্যাথমেটিক্সের সাহায্যে করব। এবার তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই যে এ ভেক্টরটা আমি তোমাদের দিলাম, এই এ ভেক্টরটার ম্যাগনিটিউড কত? এ ভেক্টরটার ম্যাগনিটিউড এখানে বলা হচ্ছে এ, অর্থাৎ এ ভেক্টর। এই যে ভেক্টরের দুটো জিনিস আছে, একটা হচ্ছে তার মান অর্থাৎ ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে তার দিক অর্থাৎ ডাইরেকশন। তো আপাতত আমরা ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি। এ ভেক্টরের এই শুধু এ লেখা মানে এটাকে ম্যাগনিটিউড ডিনোট করে, অলরেডি তোমরা এটা জানো। আর বি ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ মান এখানে কত বলা হয়েছে? বি। তো এই দুটো মাথায় থাকুক। এবার আমরা যখনই অ্যানালাইটিক্যাল মেথডের দ্বারা কোনো ভেক্টরের যোগফল নির্ণয় করব, তখন অবশ্যই যে দুটো ভেক্টরের যোগফল করতে হবে, যেমন এখানে এ ভেক্টর আর বি ভেক্টর, ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কত অ্যাঙ্গেল সেটা আমাদের জানতে হবে। আবার বলছি, যখন দুটো ভেক্টরের অ্যাডিশন করা হয় তখন সেই দুটো ভেক্টরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা তোমাকে অবভিয়াসলি জানতে হবে। তুমি যদি অ্যাঙ্গেল না জানতে পারো তাহলে তুমি ভেক্টরের সাম করতে অক্ষম, পারবে না। তাহলে এখানে আমাকে দেখে নিতে হবে যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত। তো কেউ কেউ যদি মনে মনে ভাবো যে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমার এইটা, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কেন? কারণ অলরেডি আমি তোমাদের পড়িয়েছি এইভাবে অ্যাঙ্গেল দেখে না। অ্যাঙ্গেল দেখতে গেলে দুটো ভেক্টরেরই টেল এক জায়গায় মার্চ করতে হবে, মানে কোইনসাইড করতে হবে। কিন্তু এই যে ছবিটা আছে, এই ছবিতে তোমরা যদি ভালো করে অবজার্ভ করো, এইখানে একটা ভেক্টরের হেড আছে, এ ভেক্টরের হেড, আর বি ভেক্টরের টেল আছে। এভাবে অ্যাঙ্গেল বার করা সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে? এ ভেক্টরের টেলের সাথে বি ভেক্টরের হেডকে আমাকে কি করতে হবে? মার্চ করতে হবে, মানে একটা জায়গায় কোইনসাইড করতে হবে। তো সেইটার জন্য আমি কি করছি দেখো, আমি এখানে করলাম কি, এই যে এ ভেক্টরটা আছে, এ ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করে দিলাম। বাংলাতে যদি বলি, এ ভেক্টরটাকে আমি সমান্তরালভাবে সরিয়ে আনলাম। কিভাবে বুঝছি এটা সমান্তরালভাবে সরে এসছে? দেখো, কোনো লাইনের সাথে কোনো লাইন কিভাবে প্যারালাল হয়, এই যে আমি যদি এখানে ড্র করি, ধরো নাও একটা লাইন, এই লাইনের সাথে এই লাইনটা কেন প্যারালাল? কারণ ওদের মধ্যে ডিস্টেন্স সব জায়গায় সেম, আর ওদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। ঠিক তেমনি আমি যদি এরকম একটা লাইন ড্র করি আর ঠিক সেখান থেকে যদি আরেকটা লাইন ড্র করে দিই, তাহলে এই লাইনটার সাথে অবশ্যই এই লাইনটা প্যারালাল অর্থাৎ সমান্তরাল। এটা মাথার মধ্যে রেখো, ঠিক আছে?
তাহলে এইখানে যে গল্পটা আছে, এখানে এ ভেক্টরকে আমি প্যারালালি শিফট করলাম, অর্থাৎ এ ভেক্টরটা এখানে ছিল, সেখান থেকে এ ভেক্টরটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম। তাতে করে আমার কি হলো, ভেক্টরের কোনো চেঞ্জ হবে না। কারণ তোমরা ক্লাসে জেনেছো, আমি তোমাদের পড়িয়েছি যে একটা ভেক্টরকে যদি আমরা সমান্তরালভাবে সরিয়ে নিয়ে যাই, অর্থাৎ প্যারালালি শিফট করি, তাহলে সেখানে ভেক্টরের ম্যাগনিটিউডও পাল্টায় না, ডিরেকশানও পাল্টায় না। তাহলে সেখানে আমরা কি বলবো, যে দুটো জিনিসের মধ্যে কোনো রকম চেঞ্জেস আসেনি, তার মানে এটাই এ ভেক্টর হলে ডেফিনেটলি এটাও কি হবে, এ ভেক্টর। ক্লিয়ার? এইবার তোমরা ভালো করে অবজার্ভ করো, এই যে এ ভেক্টরটা আছে আর এই যে বি ভেক্টরটা আছে, দুটো ভেক্টরেরই টেল অর্থাৎ কি টেল একটা পয়েন্টে চলে এসেছে। সেই পয়েন্টটা কোনটা? এইটা হচ্ছে সেই পয়েন্ট। এই যে পয়েন্ট আমি মার্ক করছি, এই পয়েন্টে এবার কি হচ্ছে, এ ভেক্টর আর বি ভেক্টরের দুজনারই টেল কোইনসাইড করেছে, অর্থাৎ এবার এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটার নাম আমি যদি থিটা ধরি, মানে আমি মনে মনে ধরছি যে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা থিটা, তাহলে অবভিয়াসলি এটা সঠিক অ্যাঙ্গেল। আগের অ্যাঙ্গেলটা ভুল কেন হচ্ছিল আশা করি বুঝেছো। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, এ আর বি দুটো টেল এক জায়গায় মার্চ করলে এখানে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, দিস অ্যাঙ্গেল ইজ অলসো কল্ড এ আর বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ওকে, তাহলে এইটা হচ্ছে কথা, যে আমার এখানে এ আর বি ভেক্টর যেটা আছে তার মধ্যে অ্যাঙ্গেল থিটা আমি ধরে নিচ্ছি, সেটাই এবার আমি দেখিয়ে দেবো। এখানে এবার আমি একটুখানি ডট ডট দিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে এটাই বুঝিয়েছি যে এই এ ভেক্টরটা অ্যাকচুয়ালি এইদিকে একটু শিফট করালে এই যে থিটা অ্যাঙ্গেলটা গঠন হচ্ছে, এই থিটা অ্যাঙ্গেলটাই এ আর বির মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আমাদের যখন ভেক্টর জয়েন করতে হয় তখন ভেক্টরের অ্যাঙ্গেল জানা দরকার। ক্লিয়ার? তো সেটা আমরা জেনে নিলাম, সেটা এবার আমরা এখানে লিখে দিচ্ছি যে এই থিটাটা পেলাম, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। বাংলাতে কি বলা হবে, যে এই যে থিটাটা, এই থিটাটা কিসের কোণ? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। বিটুইন মানে ওদের এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, বিটুইন মানে। ক্লিয়ার? তাহলে আপাতত আমাদের কাছে যে ডেটাগুলো এসছে, এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম। এবার আমরা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করতে পারি। তো ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমরা সেটা শিখেছো যে এখান থেকে একটা ভেক্টর সেম অর্ডারে গেল, এখান থেকে আরেকটা ভেক্টর সেম অর্ডারে গেল, তাহলে এইখান থেকে অপোজিট অর্ডার অর্থাৎ বিপরীত ক্রমে যদি একটা ভেক্টর ড্র করা হয়, এই ভেক্টরটাই হয়ে যাবে আমাদের এই দুটো ভেক্টরের যোগফল বা রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই কনসেপ্ট অলরেডি তোমাদের ক্লিয়ার আছে। এবার আমরা কি করছি, এবার আমরা এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে এর ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করে নেবো, মানে একটা লাইন ড্র করে নেবো। আর তার আগে বলাই যাক যে এই যে আর ভেক্টরটা এলো, নতুন যে রেজাল্টেন্ট ভেক্টরটা এলো, সেইটা এই যে এ ভেক্টর আছে তার সাথে একটা অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটা আমরা বলছি ফাই। আবারও তো দেখো, এখানে এ ভেক্টরের টেল, এইখানেই এ ভেক্টরের টেল আর এখানেই আর ভেক্টরের টেল মার্চ করেছে, তার মানে এটা অবশ্যই একটা অ্যাঙ্গেল। এটা কার মধ্যেকার অ্যাঙ্গেল? এ ভেক্টর আর রেজাল্টেন্ট ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল, সেটা আমরা ধরে নিচ্ছি ফাই। ওকে, এবার আমরা এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা পারপেন্ডিকুলার ড্র করব। দেখে নাও তোমরা, এই পয়েন্ট থেকে একটা লম্ব, নর্মাল, ইংলিশে পারপেন্ডিকুলার বলতে পারো, নর্মাল বলতে পারো, বা বাংলায় লম্ব, এখান থেকে একটা লম্ব বা পারপেন্ডিকুলার ড্র করে নিলাম। তাহলে আপাতত আমার কাছে এরকম একটা ট্রায়াঙ্গেল আসছে। ক্লিয়ার? এবার ভালো করে তাকাও, এই সাইডে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, ইংলিশে যদি বলি সেটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো এইদিকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়েছে, মানে ক্রিয়েট হয়েছে। আমি বারবার এই মার্কার দিয়ে দেখাচ্ছি, দেখো এই এখান থেকে এসে এই গিয়ে এখান থেকে কি তৈরি হয়েছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাই আমি এইখান থেকে তুলে নিয়ে এই সাইডে একটু লিখে তোমাদের একটা জিনিস দেখাতে চাইছি। তার মানে এই দিকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাই আমি এদিকে নিয়ে চলে এসেছি, যার এই পয়েন্টের নাম দিয়েছি এ পয়েন্ট, এই ত্রিভুজের এই বিন্দুর নাম দিয়েছি বি পয়েন্ট, আর এই ত্রিভুজের এই বিন্দুর নাম দিয়েছি সি পয়েন্ট। ওকে, আর বাদ বাকি এখানে থিটা অ্যাঙ্গেল ছিল আছে, এটা পারপেন্ডিকুলার, আর এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি, বি ভেক্টর। আর এই যে বি ভেক্টরটা, এইটার যে লেন্থটা কত, এবি লেন্থ, এবি। তো সেই এবির লেন্থের ভ্যালু কত, বি। অবভিয়াসলি এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে বি ভেক্টর, তার লেন্থ মানে কি, কোনো ভেক্টরের লেন্থ মানে হচ্ছে তার ম্যাগনিটিউড, তাহলে সেই ম্যাগনিটিউডটাই হচ্ছে বি। ক্লিয়ার? এতটা আশা করি বুঝেছো। এবার এখানে যদি আমরা একটু ফর্মুলা ইউজ করি, এখানে যদি আমরা সাইন থিটা আর কস থিটার ফর্মুলা ইউজ করি, তাহলে একটা জিনিস তোমরা ভালো করে বুঝে নাও, কনসেপ্টটা বুঝে নাও। কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোক বা যে কোনোই ট্রায়াঙ্গেল হোক, যে অ্যাঙ্গেলের সাপেক্ষে তুমি ম্যাথটা করবে, আবার বলছি, যে অ্যাঙ্গেলের সাপেক্ষে তুমি ম্যাথটা করবে, এখানে কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে করবে, থিটার সাপেক্ষে, মানে থিটার রেসপেক্টে করবে, রাইট?
তাহলে থিটার অপোজিট দিকে যে বাহুটা থাকবে, অর্থাৎ এই যে বাহুটা, এই যে সাইডটা, থিটার অপোজিট দিকে যে সাইডটা থাকবে এইটা হবে পারপেন্ডিকুলার, অর্থাৎ বাংলায় লম্ব। আর 90 ডিগ্রির অপোজিট দিকে যেটা থাকবে সেটা হবে আমাদের হাইপোটেনাস যেটাকে আমরা বাংলায় বলে থাকি অতিভুজ। আর বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটাকে আমরা বলবো ভূমি। তাহলে এবার আমরা দুটো ফর্মুলা দেখে নেব। দেখো সাইন থিটার ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সাইন থিটার সূত্র হয় লম্ব বাই অতিভুজ, ইংলিশে বলা হয় পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনাস। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব, এখানে কি আছে এসি, দেখো ওপরে এসি লেখা আছে, আর অতিভুজ এখানে কি আছে এবি, দেখো এবি লেখা আছে। তাহলে আমি এখানে কিছুই করলাম না, এই ট্রায়াঙ্গেলে আমি সাইন থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, রাইট। তাহলে এখান থেকে এই যে এসি লেখা দেখতে পাচ্ছ, এসি সমান তুমি কি পাবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসি ইকুয়াল টু এবি ইন্টু সাইন থিটা। কী পাচ্ছি আমরা, এসি ইকুয়াল টু এবি ইন্টু সাইন থিটা। তাহলে সেটা এখানে লেখা হয়েছে এবি ইন্টু সাইন থিটা। এবার তোমরা ভালো করে তাকাও, এবি আসলে কি বোঝাচ্ছে, এবি যে দৈর্ঘ্যটা আছে এইটা বি ভেক্টরের লেন্থ মানে দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। এখানে যে এবিটা আছে, এই এবি বাহুটা, এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরের লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। তাহলে অবশ্যই বি ভেক্টরের দৈর্ঘ্যের ভ্যালু আমরা এখানে কি লিখেছি, বি ভেক্টরের লেন্থ বা ম্যাগনিটিউডকে আমরা কি লিখেছি বি। তাহলে অবশ্যই এইখানে আমরা লিখে দিচ্ছি বি, আর এখানে পড়ে থাকলো বি সাইন থিটা। তাহলে অবশ্যই এই যে এসি বাহুটা পাওয়া গেল, এই এসি বাহুর ভ্যালু তুমি কি পেলে বি সাইন থিটা। এটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি যে এসির ভ্যালুর হচ্ছে মান কত, বি সাইন থিটা। ক্লিয়ার। এবার আমরা এখানে কস থিটার ফর্মুলাটা দেখে নিই কী হচ্ছে। আমরা যদি এখানে কস থিটা অ্যাপ্লাই করি, কস থিটা অ্যাপ্লাই করলে কস থিটার ফর্মুলা হয় বেস বাই হাইপোটেনাস, বাংলাতে ভূমি বাই অতিভুজ। তাহলে বেস কি আছে এখানে, বেস হচ্ছে বিসি মানে ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ কি আছে, অতিভুজ হচ্ছে এবি। তাহলে দেখো এখানে আমরা সেই কাজটাই করেছি, রাইট। কস থিটা ইকুয়াল টু বেস হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি, সেটাই লেখা হয়েছে। তাহলে এখান থেকে বিসির ভ্যালু কত পাবে তুমি, বিসির ভ্যালু পাবে এবি ইন্টু কস থিটা, আর এবির ভ্যালু কত বি, অবভিয়াসলি এই ভেক্টরের ম্যাগনিটিউড বি, তাহলে এটার মান হচ্ছে বি কস থিটা। তাহলে দেখো আমরা এখানে সেটাই লিখে দিয়েছি যে এই বিসির ভ্যালু বিসি যে বাহুটা আছে এই বাহুটার মান কত, এই বাহুটার মান হচ্ছে বি কস থিটা। ক্লিয়ার, ওকে। তাহলে এবার আমরা এই ট্রায়াঙ্গেলের এই সাইডটার ভ্যালুও পেয়ে গেলাম বি সাইন থিটার, এইটুকুনির ভ্যালু পেয়ে গেলাম বি কস থিটা। এবার আমরা এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে এই কমপ্লিট ট্রায়াঙ্গেলটা এখানে আঁকবো, কমপ্লিট ট্রায়াঙ্গেলটা যার মধ্যে এই ভিতরকার এই যে বি বাহুটা, এই বি ভেক্টরটা আর দেখাবো না, মানে এখান থেকে ভালো করে তোমরা যদি অবজার্ভ করো, এইখান থেকে এসে এতটা, তারপরে এতটা, তারপরে এতটা, মানে একদম কমপ্লিট যে বড় ভেক্টরটা সেটাই আমরা এখানে ড্র করেছি। একবার তোমরা একটু মিলিয়ে দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এখানে সেই ট্রায়াঙ্গেলটাই আছে, জাস্ট এখানে ভেতরেরটা নেই, কারণ আমরা এখানে কমপ্লিট ট্রায়াঙ্গেলটার উপর ম্যাথ করব। এবার ভালো করে তাকাও তো, এই যে ট্রায়াঙ্গেলটা বা এই যে ত্রিভুজটা এলো, এই যে লেন্থ বা এই ত্রিভুজের এই যে বাহুটা, এই ত্রিভুজের এই যে বাহুটা, এটার ভ্যালু কত। এখান থেকে এই যে অ্যারো আছে, এখান থেকে এই যে অ্যারো আছে, এটা তো এ ভেক্টর, তার মানে তার ম্যাগনিটিউড কত, তার ম্যাগনিটিউড এ। আর এইটুকুনি এই যে ড্যাশ 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 করা আছে এইটার ম্যাগনিটিউড কত, এটার ম্যাগনিটিউড হচ্ছে বি কস থিটা। তাহলে অবশ্যই তোমরা বুঝে গেছো এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এটার মান এ আর এটার মান বি কস থিটা। তাহলে টোটাল এটার ভ্যালু কত হবে, টোটাল এটার ভ্যালু হবে বি কস থিটা। দেখো সেটা এখানে দেখানো হয়েছে এ প্লাস বি কস থিটা, এই যে টোটালটার ভ্যালু কবে, এইটুকুনির ভ্যালু এ আর এইটুকুনির ভ্যালু হচ্ছে বি কস থিটা। ডেফিনেটলি বুঝেছো। আর এই যে উপরের যে বাহুটা আছে এই উপরের বাহুটার ভ্যালু কত, বি সাইন থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো বি সাইন থিটা। ডেফিনেটলি তোমরা বুঝে নিয়েছো। এবার এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা আর যে লব্ধি ভেক্টরটা এলো এ আর বিকে যোগ করে, সেই লব্ধি ভেক্টরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেই লব্ধি ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি তার ম্যাগনিটিউড এবং তার ডিরেকশন। এবং তোমরা অলরেডি জানো কোনো ভেক্টরকে আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করি, তার ম্যাগনিটিউডকে নিই আর তার সাথে তার ডিরেকশানকে গুণ করে দিই। তাহলে এখানে ডিরেকশান কত, এ ভেক্টরের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল, তাহলে এইটা ডেফিনেটলি বোঝা গেছে। এবার আমরা এই যে গাণিতিক পদ্ধতি বা অ্যানালাইটিক্যাল মেথড এর সাহায্যে আমরা কি করব, এর সাহায্যে আমরা প্রথমত এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা পেয়েছি এই ভেক্টরের ম্যাগনিটিউড বের করব, তারপর এই ভেক্টরের ডিরেকশন অর্থাৎ ফাই অ্যাঙ্গেল বের করব। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আরটার ভ্যালু বের করা। তাহলে আর এর ম্যাগনিটিউড তুমি যদি এই ট্রায়াঙ্গেলে বার করতে চাও, তুমি ভালো করে তাকাও, এই যে তুমি ট্রায়াঙ্গেলটা পেলে, এই ট্রায়াঙ্গেলের এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল।
আর 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা হয়, 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা হয়, এই যে বাহুটা, এই বাহুটাকে কি বলি আমরা? হাইপোটেনাস বা অতিভুজ বলে থাকি, রাইট? আর বাদ বাকি এই যে ফাই অ্যাঙ্গেল আছে, এই ফাই অ্যাঙ্গেলের রেসপেক্টে এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে আমার বি সাইন থিটা যে বাহুটা, এটা আমার লম্ব, আর নিচে যেটা পড়ে আছে এটা আমার ভূমি, তার মানে পারপেন্ডিকুলার বেস, আর এটা হচ্ছে হাইপোটেনাস। এইখানেই যদি আমরা পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, তাহলে আমরা বলতে পারবো হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে দেখো সেটাই আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করলাম। হাইপোটেনাস স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার। এটা তো তোমরা প্রত্যেকেই ক্লাস 10-এ পড়ে এসছো, পিথাগোরাস থিওরেম বা পাইথাগোরাস থিওরেম। এবার ফার্দার আমরা ম্যাথ করব। ম্যাথ করতে গিয়ে দেখো এখানে যেটা আমার কাছে আছে আর স্কোয়ার সেটা থাক, এখানে আছে এ প্লাস বি কস থিটার হোল স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। এখানে এর ভ্যালু হচ্ছে এ আর বি এর ভ্যালু হচ্ছে পুরোটা বি কস থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার ইন্টু কস থিটা স্কোয়ার, তার মানে এটা কী হবে? বি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা, 2ab, বির ভ্যালু পুরো এইটা 2ab কস থিটা। ক্লিয়ার? তার মানে এখানে যে ব্র্যাকেটের মধ্যে আছে এ প্লাস বি কস থিটার হোল স্কোয়ার, আমি কিচ্ছু করিনি, এই যে পুরো লাইনটা এখানে আমরা কি করেছি? জাস্ট এইটার ফর্মুলা ফেলেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ক্লিয়ার? তারপর প্লাস আছে, এখানে প্লাস বসিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে বি সাইন থিটার হোল স্কোয়ার থাকলে তাহলে কী হবে? বি স্কোয়ারও হবে আর সাইন থিটারও স্কোয়ার হবে, তাহলে এখানে হলো বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবার ভালো করে তাকাও, এই যে লাইনটা আছে এই লাইনের মধ্যে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে আর বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে, তার মানে এই দুটোর মধ্যে বি স্কোয়ার কমন আছে, তাহলে আমরা পরের লাইনে এটার থেকে বি স্কোয়ারটা কমন নেবো, রাইট? তাহলে দেখো এখানে যেমন এ স্কোয়ার আছে সেই এ স্কোয়ারটা বসে গেল, আর এই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা আর বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থেকে আমি বি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে থাকছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেটা পড়ে থাকছে। আর এইদিকে কী পড়ে থাকছে? এদিকে পড়ে থাকছে প্লাস 2ab কস থিটা, এই যে 2ab কস থিটা সেটা পড়ে আছে। এবং তোমরা প্রত্যেকেই জানো ত্রিকোণমিতিতে এটা নিশ্চয়ই শিখেছো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু কত হয়? এর ভ্যালু 1 হয়। তাহলে এই যে পুরো টার্মটা, এই পুরো টার্মটার ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে 1-এর সাথে বি স্কোয়ার গুণ করে দিলে কত হবে? ফাইনাল টার্মটা বি স্কোয়ারই চলে আসবে ডেফিনেটলি। তাহলে সেইটাই এখানে করা হয়েছে। দেখো নেক্সট লাইনে এখানে যেমন আর স্কোয়ার আছে, আর স্কোয়ার বসে গেল, ইকুয়াল বসে গেল, এ স্কোয়ার বসে গেল, প্লাস বসে গেল, বি স্কোয়ারের সাথে যখন এই পুরো টার্মটা গুণ হচ্ছে, এই পুরো টার্মটার ভ্যালু কত হয়? সেটা তোমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতি সূত্রে পড়েছো, এটার ভ্যালু হয় 1। তাহলে 1 ইন্টু বি স্কোয়ার কত হয়? বি স্কোয়ার, প্লাস বসে গেল, এখানে কি আছে? 2ab কস থিটা, এটা 2ab কস থিটা বসে গেল। তাহলে এটা একদম সিম্পলিফাই হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি দরকার? আমাদের এখানে আর দরকার, অর্থাৎ এই যে আর ভেক্টরের ম্যাগনিটিউড অনলি আর দরকার, আর স্কোয়ার দরকার না। এখানে আমরা যদি আর জানতে চাই তাহলে এই যে পাওয়ারের স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা এই দিকে গিয়ে কি হবে? এই দিকে গিয়ে রুট হয়ে যাবে, এই দিকে গিয়ে রুট হয়ে যাবে। তাহলে পরের লাইনে আমরা অবশ্যই দেখতে পাবো এই জিনিসটা, যে অতএব আর ইকুয়াল টু সমান সমান থাকছে, আর এই যে স্কোয়ারটা এইদিকে গিয়ে রুট হয়ে যাচ্ছে, তার মধ্যে কি কি পড়ে থাকছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তাহলে এইটা ছিল আমাদের অ্যানালাইটিক্যাল পদ্ধতি বা গাণিতিক পদ্ধতি, যার মাধ্যমে আমরা যে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরটা বেরোবে সেই ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে পারবো। সেটা কিভাবে কাজ করলো দেখো, যে দুটো ভেক্টর ছিল এখানে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটোর ম্যাগনিটিউড আর ভেক্টর, তাহলে সেই মানে এই দুটোর রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে আর ভেক্টর, আর সেই আর ভেক্টরের ম্যাগনিটিউড যদি আমি জানতে চাই, সেই ম্যাগনিটিউডের ফর্মুলা কী হবে? মনে, এটা তোমরা একদম প্রুফটা তো দেখে নেবে, আর তোমরা অবশ্যই এটা পুরো কি বলবো মনে রাখবে, বারবার লিখে 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 হ্যাবিটিউট করে নেবে, যেন এটা বললেই মাথায় চলে আসে যে দুটো ভেক্টরকে যোগ করলে যে যে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরটা তোমরা পাও তার ফর্মুলা কি। ডাইরেক্ট বলবে সেই ফর্মুলাটা হয় আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তার মধ্যে এটা কি? প্রথম ভেক্টরের মান, বিটা কি? সেকেন্ড ভেক্টরের মান, আর প্লাস 2ab মানে প্রথম ভেক্টরের মান ইন্টু সেকেন্ড ভেক্টরের মান ইন্টু কস থিটা। থিটাটা কি? অলরেডি এখানে লেখা আছে, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড বি, মানে যে দুটো ভেক্টর তোমায় দিয়েছিলাম আর দেবে যোগ করতে, সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওই জন্যই তো আমি ভিডিওটা স্টার্টিংয়েই তোমাদের বললাম যে ভেক্টর দুটোকে যোগ করতে হলে তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা ডেফিনেটলি তোমাকে জানতে হবে, নাহলে তুমি এই সূত্রে আটকে পড়বে। দেখো তুমি যদি কস থিটার ভ্যালু না জানো তাহলে তুমি কী করে ম্যাথ করবে? পারবে না। তাহলে আশা করি তোমাদের এই ম্যাগনিটিউডটা ক্লিয়ার হলো।
তাহলে এই যে রেজাল্টেন্ট ভেক্টর আর সেটার ম্যাগনিটিউড বেরিয়ে এলো, এবার তার ডিরেকশন বের করতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ফাই। তাহলে এই যে ট্রায়াঙ্গেল বা এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে ফাই অ্যাঙ্গেলটাকে তুমি বিচার করো তো ফাইটা কি হবে। তুমি যদি এখানে ট্যান থিটার বা ট্যান অ্যাঙ্গেলের সূত্র ফেলো, ট্যান ফাইয়ের সূত্র ফেলো, ট্যান ফাইয়ের ফর্মুলা কী হয়, ট্যানের ফর্মুলা হয় লম্ব বাই ভূমি, ইংলিশে হয় ট্যান ফাই ইকুয়াল টু বা ট্যান থিটা যাও বলো, মানে ট্যান কিছু অ্যাঙ্গেল, মানে কিছু অ্যাঙ্গেলের যদি তুমি ট্যানজেন্ট নাও, সেটার ফর্মুলা হয় পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, বাংলাতে বলা হয় লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা যদি সেই অ্যাপ্লাই করি, ট্যান ফাই ইকুয়াল টু কী পাবো, বি সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস কত হচ্ছে এইটা, সেটাই এখানে দেখানো হয়েছে যে এই ট্রায়াঙ্গেলে যদি আমরা ট্যান ফাইয়ের ফর্মুলা ইউজ করি, তাহলে কি হচ্ছে ভূমি ওপরে, সরি লম্ব ওপরে কি আছে পারপেন্ডিকুলার মানে লম্ব, ডিভাইডেড বাই নিচে কি আছে বেস মানে ভূমি। তাহলে এখানে পারপেন্ডিকুলার কত, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে দিস ইজ দ্য পারপেন্ডিকুলার সাইড, আর এইটা হচ্ছে বেস সাইড, বি সাইন থিটা ওপরে বসে গেল আর নিচে এ প্লাস বি কস থিটা বসে গেল। ক্লিয়ার। এবার নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট এই ফাইটা বার করার জন্য এই দিকে যে ট্যানটা আছে এই ট্যানটাকে ওই দিকে পাঠিয়ে দিলে ওটাকে বলা হয় ইনভার্স করা। ম্যাথামেটিক্স অ্যান্ড ডেফিনেটলি তোমরা এগুলো শিখবে। আর তাছাড়াও আমি তোমাদের এই কোর্সের মধ্যে একটা বেসিক ম্যাথামেটিক্সের ক্লাস করাবো, যেখানে আমাদের ফিজিক্সে ম্যাথ করতে গেলে যে ধরনের ম্যাথের প্রয়োজন হয় সেইগুলো আমরা আগেই শিখে নেবো, কারণ আমরা ওয়েট করতে পারি না যে ম্যাথে কতদিনে গিয়ে সেটা শিখবো, রাইট। এগুলো আমি ডিটেলসে বলবো, তো তোমরা এখানে জেনে নাও ফাইটা আছে, ট্যানটা যদি ওই দিকে যায় সেটা ইনভার্স হয়ে যায় আর বাদ বাকি এখানে যা আছে তাই। এবার যখন আমরা ভ্যালু এখানে পুট করব, তারপর ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা এই অ্যাঙ্গেলটাও বের করে নেব। তাহলে ডেফিনেটলি এই যে লব্ধি ভেক্টরটা আমরা পেলাম, এই লব্ধি ভেক্টরের ম্যাগনিটিউডও আমরা জেনে গেলাম আর ডিরেকশানও আমরা জেনে গেলাম। তাহলে এই যে দুটো ফর্মুলা তোমরা পেলে, একদম কি বলবো বারবার লিখে 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 একদম প্র্যাকটিস করে নেবে, রাইট। ফার্স্ট ফর্মুলাটা কি, মান বার করার ফর্মুলা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে এ কি জিনিস বোঝায়, এ বোঝায় প্রথম ভেক্টরের ম্যাগনিটিউড, বি কি বোঝায় দ্বিতীয় ভেক্টরের ম্যাগনিটিউড, আর থিটাটা কি বোঝায় ওই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা, রাইট। আর সেই ভেক্টরের ডাইরেকশন বা দিক বার করার জন্য কি ফর্মুলা, ট্যান ইনভার্স হোল মানে ব্যাকেট বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এখানে এ কি প্রথম ভেক্টরের মান, বি কি সেকেন্ড ভেক্টরের মান, আর থিটা কি দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল। তো আশা করি তোমরা এতটা বুঝেছো। এবার আমরা দেখো এই যে কনসেপ্টটা আমরা শিখলাম, মানে অর্থাৎ ভেক্টর যোগ মানে ভেক্টর অ্যাডিশন শিখলাম, এর কিছু আমরা স্পেশাল কেস দেখব। ক্লিয়ার। তো চলো এর কিছু স্পেশাল কেস আমরা দেখে নিই। তো দেখো নেক্সট আমরা স্পেশাল কিছু কেস দেখব। আমরা এখন যে ভেক্টর অ্যাডিশনটা শিখলাম, অ্যাডিশনের দুটো সূত্র পেলাম, একটা ডাইরেকশন বার করার সূত্র পেলাম আর একটা ম্যাগনিটিউড বার করার সূত্র পেলাম। সেইগুলোর সাহায্য নিয়ে আমি এখানে কিছু স্পেশাল কেস দেখাচ্ছি। ফার্স্ট কেস কি বলছে দেখো, বলছে ফার্স্ট অফ অল যে দুটো ভেক্টরের যোগ করতে হবে সেই ভেক্টরটা যদি প্যারালালি কন্ডিশনে থাকে অর্থাৎ সমান্তরাল থাকে। দেখো এক্ষুনি আমি যে যে এক্সাম্পলটা নিয়ে তোমাদের এই প্রুফটা করালাম, ডেরিভেশনটা করালাম, সেখানে এ ভেক্টর ছিল এমন আর বি ভেক্টর ছিল এমন, রাইট। সেইখান থেকে আমরা যদি এ ভেক্টরটাকে প্যারালালি বাড়িয়ে দিতাম তাহলে এই যে অ্যাঙ্গেলটা পেয়েছিলাম সেটা হচ্ছে থিটা। কোশ্চেনে বলছে বা স্পেশাল কেস ওয়ানে কি বলছে, যদি থিটার ভ্যালু হয়ে যায় 0 ডিগ্রি। আচ্ছা 0 ডিগ্রি তার মানে কি, এই ভেক্টরটা নিচের দিকে শিফট করে যাবে, তার মানে জিনিসটা এরকম হবে, এ ভেক্টর এরকম থাকবে আর ওখান থেকে বি ভেক্টর এরকম বেরিয়ে যাবে। তাহলে আমি বলতে পারি কি এ ভেক্টরের সাথে বি ভেক্টর এক্ষেত্রে প্যারালাল বা সমান্তরাল হয়ে আছে। এই যেখানে দেখিয়েছি দেখো প্যারালাল বা সমান্তরাল হয়ে আছে। আশা করি বুঝেছো, মানে এ ভেক্টর ঠিক যেদিকে আছে বি ভেক্টরটাও ঠিক সেই দিকে আছে। তাহলে এক্ষেত্রে এরা একে অপরের প্যারালাল বা সমান্তরাল, সেখানে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমরা এই কেসটার জন্য এখানে দেখব যে যদি যে দুটো ভেক্টরের মধ্যে আমাকে যোগ করতে দেওয়া হচ্ছে সেই ভেক্টর দুটো যদি প্যারালাল বা সমান্তরাল কন্ডিশনে থাকে, প্যারালাল হলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর কত, 0 ডিগ্রি। দেন আমরা পিকচারটা ড্র করে দেখে নেব। দেখো এখান থেকে আমরা ফার্স্ট ভেক্টরটা এ দেখেছি, তো সেই ভেক্টরের এই ওপরে যে এ লেখা আছে এই ভেক্টরের এটা ম্যাগনিটিউড বোঝাচ্ছে, এবং সেম আরেকটা ভেক্টর বি ওখান থেকেই সেম অর্ডারে ড্র করা হচ্ছে এবং সেই বি ভেক্টরের ম্যাগনিটিউড কত, বি। ক্লিয়ার। তুমি দেখেই বুঝতে পারছো এই ভেক্টরটা যে লাইনে গেছে বি ভেক্টরটাও সেই লাইনে গেছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, অবভিয়াসলি 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা রেজাল্টেন্ট ভেক্টরটা কি করে পাবো, দেখো আমি তোমাকে শেখালাম একটু আগেই যে ফার্স্ট যে ভেক্টরটা আছে তার টেল থেকে
সেকেন্ড যে ভেক্টরটা হয়েছে তার হেড পর্যন্ত একটা ভেক্টর ড্র করতে হবে। আমি আবার দেখাচ্ছি, এই যে ফার্স্ট ভেক্টর আছে এটা ফার্স্ট ভেক্টরের টেল, আর এই বরাবর এটা হচ্ছে সেকেন্ড ভেক্টরের টেল। তার মানে কি ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত, কি বললাম, ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত একটা ভেক্টর ড্র করতে হবে। সেই ভেক্টরটাই হবে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট অর্থাৎ লব্ধি ভেক্টর। তাহলে এখানে ড্র করে দেখানো যেতে পারে। তাহলে দেখো এখানে আমি ড্র করে দিয়েছি, এটা ডাইরেক্ট ফার্স্ট ভেক্টরের টেল থেকে একদম সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত ড্র করা হচ্ছে, সেইটাই হবে আমার রেজাল্টেন্ট ভেক্টর আর, যেটা কিনা এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল হবে। ক্লিয়ার? এখানে এবার আমরা যে ফর্মুলাটা শিখেছি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কীরকম? এই যে রেজাল্টেন্ট ভেক্টর আর হয়, সেই রেজাল্টেন্ট ভেক্টরের আর এর ম্যাগনিটিউডের ফর্মুলা কী ছিল মনে করো? এটা ছিল আর ইকুয়াল টু √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এবার এখানে থিটার ভ্যালু ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু প্যারালাল 0 ডিগ্রি, তাহলে এখানে আমি 0 ডিগ্রি বসিয়েছি। এবং তোমরা প্রত্যেকেই জানো cos থিটা cos 0 ডিগ্রির ভ্যালু হয় 1, তাহলে 1-এর সাথে এটা গুণ করলে এই টার্মটা কত হয়ে যাবে? শুধু হয়ে যাবে 2ab। সেটাই দেখো এখানে দেখানো হয়েছে যে a² প্লাস b² প্লাস 2ab, কারণ cos 0-র ভ্যালু 1। ওকে, তারপর তাহলে আমরা এখানে এইটাকে একটা ফর্মুলায় ফেলে দিতে পারছি, a² প্লাস b² প্লাস 2ab। এটা কিসের ফর্মুলা হয়? এই ফর্মুলাটা হয় a প্লাস b হোল স্কোয়ার। ডেফিনেটলি তাহলে এই যে স্কোয়ার আছে আর এই যে রুট আছে, তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলে তাহলে ফাইনাল অ্যান্সার আমার কি আসছে? ফাইনাল অ্যান্সার আসছে আমার a প্লাস b। তাহলে তোমরা আশা করি বুঝেছো, যদি দুটো প্যারালাল ভেক্টর হয়, মানে দুটো যদি একই দিকে হয়, তাহলে তাদের যে লব্ধি ভেক্টরটা হয় সেই লব্ধি ভেক্টরটা তুমি কি করে পাবে? যে দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের ডাইরেক্ট অ্যাডিশন করে দিতে হবে, তা সেই দুটো ভেক্টরের মানকে ডাইরেক্ট যোগ করে দিতে হবে। তাহলে সেই দুটো ভেক্টরের মানকে তুমি যদি ডাইরেক্ট যোগ করে দাও, তাহলে তুমি সেক্ষেত্রে রেজাল্টটা পাবে। এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর দেওয়া আছে। আমি এখানে যে ভেক্টরটার এক্সাম্পল নিচ্ছি সেই ভেক্টরটার নাম বললাম কি? ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর বাংলা থেকে আমরা বলি সরণ। সরণ হচ্ছে এক প্রকার ভেক্টর, সেটার দূরত্ব দিয়ে মাপা হয়। এগুলো আস্তে আস্তে তোমরা পরবর্তীকালে আমি পড়াবো তোমাদের, তোমরা এখন জাস্ট দেখতে থাকো। তাহলে এখানে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমি নিলাম 4 মিটার। ওকে, এইটা কোন দিক? এটা ইস্টের, এটা পূর্ব দিক, সেরকম ভেবে নাও। ঠিক তেমনি আরেকটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিলাম, সেটা হচ্ছে 3 মিটার। তার মানে এখানে মনে মনে ভাবো যে প্রথম ভেক্টরটা সেটাকে আমি এ ভেক্টর বলেছিলাম, এটা হচ্ছে সেই ভেক্টর এ ভেক্টর, এর মান কত রে? 4 মিটার। আর দ্বিতীয় ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমি বলেছি বি ভেক্টর, এর ম্যাগনিটিউড কত এখানে? 3 মিটার। তাহলে এখানে যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসবে, অর্থাৎ 4 মিটার আর 3 মিটারকে যোগ করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসবে সেটার মান কত? আমরা কি জানি? এর মতনই এইখান থেকে ডাইরেক্ট ড্র করে দেবো। তাহলে তোমরা ডেফিনেটলি বুঝতে পারছো যে এখানে কত ডিগ্রি কেস, এখানে 0 ডিগ্রি কেস, কারণ এরা প্যারালাল আছে। তাহলে এখানে ডাইরেক্ট কী হয়? ফর্মুলাতে এই যে আমরা শিখলাম, ফর্মুলাতে এক্ষেত্রে কী করতে হয়? ভেক্টর দুটোর ম্যাগনিটিউডের ডাইরেক্ট যোগ করতে হয়, এ প্লাস বি। এখানে এর ভ্যালু 4, বির ভ্যালু 3, তাহলে 4 যোগ 3 7। তার মানে এক্ষেত্রে উত্তর আমার কত হলো? 7 মিটার রেজাল্টেন্ট ভেক্টর। অর্থাৎ তুমি এখানে একটা 4 মিটারের ডিসপ্লেসমেন্ট ভেক্টরের সাথে একটা 3 মিটারের ডিসপ্লেসমেন্ট ভেক্টর যোগ করলে তুমি কত কত ডিসপ্লেসমেন্ট ভেক্টর পেলে? 7 মিটারে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর পেলে। কখন? যখন প্রথম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ওকে, এবার আমরা দ্বিতীয় কেস দেখব। দ্বিতীয় কেসে কি বলছে? দ্বিতীয় কেসে বলছে যদি ভেক্টর দুটোর মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, অর্থাৎ ভেক্টর দুটো একে অপরের অপোজিট হয়। এইটাকে আরেকটা নামে ডাকা যায়, যেটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল। কি বলা হয়? অ্যান্টি প্যারালাল। মানে প্যারালাল ঠিকই, কিন্তু অ্যান্টি, উল্টো দিকে প্যারালাল। অর্থাৎ এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 180 ডিগ্রি। আচ্ছা, আমি এখানে একটা পিকচার ড্র করে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো সাপোজ এই দিকে হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টরটাও যদি এদিকে হতো তাহলে এটা হতো প্যারালাল, ডেফিনেটলি প্যারালাল হতো, কারণ একই দিকে। কিন্তু বি ভেক্টরটা এই দিকে না হয়ে যদি বি ভেক্টরটা ঠিক উল্টো দিকে হতো, তাহলে তুমি কি বলতে? এটা কি প্যারালাল? কখনোই না। কেন? কারণ দেখো আমি জানি যে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল জানার জন্য তাদের টেলকে এক জায়গায় মেশাতে হয়। তাহলে এটা হচ্ছে এ ভেক্টরের টেল আর এটা হচ্ছে বি ভেক্টরের টেল। তাহলে বি ভেক্টরটাকে প্যারালালি যদি আমি এই দিকে শিফট করে নিয়ে চলে আসি আর এখান দিয়ে যদি বি ভেক্টরটাকে টেনে দিই, তাহলে দিস ইজ বি ভেক্টর আর এটা এ ভেক্টর। তাহলে এদের মধ্যে কত ডিগ্রি, এদের অ্যাঙ্গেল দুটোর মধ্যে কত ডিগ্রি, মানে এদের টেল দুটো যেখানে মিট করে যেতে সেখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, রাইট? ওই জন্য এটাকে আমরা বলে থাকি অ্যান্টি প্যারালাল কেস বা অপোজিট কেস। তাহলে যখন একটা ভেক্টরের ঠিক উল্টো দিকে কোনো একটা ভেক্টর থাকে, তাহলে ওই ভেক্টরটা কি হয়ে যায়? অপোজিট ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর। তাহলে সেক্ষেত্রে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত? ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180, মানে 180 ডিগ্রি।
তাহলে এখানে ধরে নাও এটা হচ্ছে আমার এ ভেক্টর, আর ঠিক অ্যান্টি প্যারালালি একটা বি ভেক্টরকে দেখানো হয়েছে, এই যে এ ভেক্টর যেদিকে বি ভেক্টর তার অপোজিট দিকে, তাহলে এরা অ্যান্টি প্যারালাল, অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেল কত 180। কী করে বুঝছি? তার জন্য আমাকে এই যে বি ভেক্টরটা আছে, বি ভেক্টরটাকে প্যারালালি শিফট করে নিয়ে গিয়ে এ ভেক্টরের টেলের সাথে বি ভেক্টরের টেলকে মেশাতে হবে, তাহলে সেখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা হবে আমার 180 ডিগ্রি। এবার এই দুটো ভেক্টরের আমাকে মানে অ্যাডিশান করতে বলেছে, অর্থাৎ যোগ করতে বলেছে। সেক্ষেত্রে আমার ফর্মুলা কি? আমি তো তোমাদের শেখালামই যে ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত একটা জাস্ট ভেক্টর ড্র করো, সেই ভেক্টরটাই হবে এই দুটো ভেক্টরের অ্যাডিশান। তাহলে এখানে আমি ভেক্টরটা ড্র করি। তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট ভেক্টরের টেল, আর এইটা হচ্ছে আমার সেকেন্ড ভেক্টরের হেড। তাহলে ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত আমি একটা ভেক্টর এই ড্র করে দিলাম, সেটাকেই আমরা বলবো রেজাল্টেন্ট ভেক্টর আর, যেটা কিনা এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফলকে ইঙ্গিত করবে। তাহলে এখানে যে আমি রেজাল্টেন্ট ভেক্টরটা পেলাম তার যে ম্যাগনিচিউড, সেই ম্যাগনিচিউডের ফর্মুলা সেম আমরা জানি, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এবার থিটার ভ্যালু এখানে কত 180, তাহলে 2ab কস 180। এবং তোমরা প্রত্যেকেই হয়তো জানো, তোমরা যদি না জেনে থাকো তোমরা জাস্ট এখন এখানে এরমভাবে দেখে নাও, পরবর্তীকালে আমি এগুলো সবই করাবো। কস 180-র ভ্যালু হয় -1, তোমরা ক্যালকুলেটারে টাইপ করে দেখো কস 180 ভ্যালু বেরোবে -1। তাহলে এই কোয়াস 180-র ভ্যালু যদি -1 হয়, তাহলে এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করে কী হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে ফাইনালি ফর্মুলাটা কী আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কী আসবে -2ab, রাইট? তাহলে সেটাই এখানে দেখাচ্ছি, দেখো অবশ্যই এই যে cos 180-র ভ্যালু যদি মাইনাস হয়, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 1 গুণ হলে এটা সেম। তাহলে এটা কিসের সূত্র পড়ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা পড়ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো তাহলে এখানে যে সূত্রটা হচ্ছে এটা হচ্ছে রুট ওভার তো থেকেই যাচ্ছে, আর এই ভিতরে যে জিনিসটা আছে এটার পুরো ভ্যালু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে অবভিয়াসলি স্কোয়ারের সাথে রুট কেটে যাবে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার আমার আসছে a মাইনাস বি। তাহলে এক্ষেত্রে যে রেজাল্টেন্ট ভেক্টরটা তুমি পেলে, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা পাওয়ার কি প্রসেস, দুটো ভেক্টরের ম্যাগনিচিউডকে মাইনাস করে দাও, তাহলে তুমি রেজাল্টেন্ট ভেক্টর পাবে। আর যখন থিটা 0 ডিগ্রি ছিল তখন দুটো ভেক্টরের ডাইরেক্ট কী করতে হচ্ছিলো, যোগ করলেই তুমি রেজাল্টেন্ট পেয়ে যাচ্ছিলে। এখানে বিয়োগ করতে হচ্ছে কোন কেসে, যখন অ্যান্টি প্যারালাল বা অপোজিট মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো দেখে নাও এখানেও একটা সেম ম্যাথ করছি। এখানে সেম সেই 4 মিটার ভেক্টরটা আছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর আছে, এবং ঠিক তার অপোজিট দিকে একটা 3 মিটারের ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিলাম। তাহলে এখানে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবে, সেই রেজাল্টেন্ট ভেক্টর পাওয়ার আগে আমাকে বুঝতে হবে এদের মধ্যে অ্যাঙ্গেল কত। যেহেতু এটা একে অপরের অপোজিট বা অ্যান্টি প্যারালাল, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180, ডেফিনেটলি 180। তাহলে এখান থেকে তুমি যদি রেজাল্টেন্ট ভেক্টরটা ড্র করো, তাহলে সেই রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু কত হওয়া উচিত, এই ক্ষেত্রে দুজনার মাইনাস করতে হয়। তাহলে 4 মিটার থেকে 3 মিটার মাইনাস করলে অ্যান্সার হয় 1 মিটার। এখানে যে রেজাল্টেন্ট ভেক্টরটা হলো সেটা হলো 1 মিটার। ক্লিয়ার? এবার তোমাদের আমি একটা কথা বলি, আমি যখন তোমাদের ভেক্টরের ডেফিনিশনটা দিচ্ছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে স্কেলার হলে সে নর্মাল অ্যালজেব্রা মেনে চলে, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত আমরা যে সাধারণ বীজগণিত পড়েছিলাম সেই সাধারণ বীজগণিতের সূত্র মেনে চলে। কিন্তু ভেক্টর রাশি হলে তারা নর্মাল অ্যালজেব্রা মেনে চলে না, তারা ভেক্টর অ্যালজেব্রা মেনে চলে। এই যে সূত্রগুলো তোমায় আমি দিয়েছি না, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, আসলে এই সূত্রটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রার যোগের সূত্র। আর আমরা ছোটোবেলায় কী করতাম, স্কেলারে 3-এর সাথে 5 যোগ করে 8 লিখে দিতাম, কিন্তু এখানে কি সেই ঘটনা ঘটছে? আমাদের যদি বলা হয় 4-এর সাথে 3 কত হয়, তো আমরা সারা জীবন বলবো যোগ করলে হয় 7। কিন্তু কখনো কখনো সেটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয়ে যায়, সেই সাধারণ রুলস কেন মানে না? দেখো এখানে সেটা প্রমাণ হয়ে গেল, 4 মিটারের সাথে 3 মিটার যোগ করে 7 মিটার, এখানে ঠিক প্রমাণ হলো যে না এখানে মানছে। কিন্তু এখানে কি মেনেছে, 4 মিটারের সাথে 3 মিটার আমি যোগই করেছি, তাও উত্তর কত বেরিয়েছে 1 মিটার। অর্থাৎ ভেক্টরের যে ডিরেকশান থাকে সেই ডিরেকশান পাল্টে গেলে পরে যোগফলের উত্তর আলাদা চলে। ক্লিয়ার? ওই জন্য এই যে প্রসেসটা শিখছি আমরা, এটাকে আমরা বলে থাকি ভেক্টর অ্যালজেব্রা। ক্লিয়ার হচ্ছে তো তোমাদের? কমেন্ট করো যদি তোমরা সত্যিই বুঝতে পারছো জিনিসগুলো, একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে না তোমাদের কিছু হেল্প হচ্ছে। ওকে, এবার আমরা থার্ড প্রসেসটা দেখবো। সেই থার্ড প্রসেসটা কি হতে পারে, বলছে যদি যে দুটো ভেক্টর দেওয়া হবে সেই দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি হলে তাদেরকে বলা হয় পারপেন্ডিকুলার কেস বা লম্ব কেস। ইংলিশে আরও দু একটা কথা বলা হয়, সেটাকে অনেক সময় নর্মাল বলে, আবার কখনো কখনো অর্থোগোনাল বলে। শব্দগুলো শুনে নাও, তোমাদের কাজে লেগে যাবে। একটা ভেক্টরের সাথে যদি আরেকটা ভেক্টর ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে সেখানে অনেক সময় বলা হয় দুটো ভেক্টর একে অপরের সাথে পারপেন্ডিকুলার। আবার বলা হয় একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর নর্মাল কন্ডিশনে আছে। আবার বলা হয় একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর অর্থোগোনাল আছে।
আর বাংলায় এটাকে লম্বই বলে। ওকে, তো দেখো এখানে আমরা পিকচারটা ড্র করি। এখানে একটা ভেক্টর আছে সেম এ ভেক্টর, আর একটা ধরে নাও ভেক্টর আছে সেম বি ভেক্টর, এবং এদের মধ্যে কন্ডিশনটা কি, এরা একে অপরের পারপেন্ডিকুলার। এটা বোঝার জন্য এই যে বি ভেক্টরটা আছে, এই বি ভেক্টরটাকে তুমি যদি এইদিকে প্যারালালি শিফট করো, আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এই যে এ ভেক্টরটা আছে আর এই যে বি ভেক্টরটা আছে, এই বি ভেক্টরটাকে তুমি যদি এইদিকে প্যারালালি শিফট করো, কীরকম দেখতে হবে? এরকমই তো হওয়া উচিত নাকি? কারণ দেখো বি ভেক্টরের সাথে বি ভেক্টর প্যারালাল, সেক্ষেত্রে বি ভেক্টরের টেলের সাথে এ ভেক্টরের টেল মার্চ করে গেছে। এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কেসটা কী কেস। ওই জন্য আমি তোমাদের বলছি যে এখানে আসলে হচ্ছে কি, দুটো ভেক্টরের মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তুমি কিন্তু এখান থেকে দেখে বলছো না, বি ভেক্টরটাকে এখানে শিফট করে এখানে আনার পর দুটো টেল মেশানোর পর তুমি বলছো। ওকে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা যেটা, সেই ফর্মুলাটা আমরা জানবো, কিন্তু আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা কি করে পাবো? আমরা প্রত্যেকেই জানি প্রথম ভেক্টরের টেল থেকে দ্বিতীয় ভেক্টরের হেড পর্যন্ত একটা ভেক্টর ড্র করে দেবো, সেই ভেক্টরটাই হবে আমার রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে আমি যে প্রথম ভেক্টরের টেল থেকে ফার্স্ট ভেক্টরের হেড পর্যন্ত একটা ভেক্টর তুলে দিই, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এর ফর্মুলা আমার কি হয়? অবশ্যই ফর্মুলা আমরা জানি, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটার জায়গায় কত লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটার জায়গায় লিখবো 90 ডিগ্রি। এবং তোমরা প্রত্যেকেই জানো কস 90-র ভ্যালু হয় 0। তাহলে কস 90-র ভ্যালু যদি আমার 0 হয়, তাহলে এই পুরো পার্টটা 0, তাহলে এই পুরো পার্টটা কী হয়ে যাবে? 0। তাহলে ফাইনালি আমার উত্তর থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা এখানে করে দেখানো হয়েছে। দেখো, তাহলে অবশ্যই এখানে বোঝানো হয়েছে যে এই যে রেজাল্টেন্ট ভেক্টর, তার ভ্যালু আসছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি। যখন দুটো ভেক্টর একে অপরের সাথে পারপেন্ডিকুলার কেসে থাকবে, তখন তার রেজাল্টেন্ট ভেক্টরটা কেমন দেখতে হয়ে যাবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমি একটা এক্সাম্পল সেম নেবো। দেখো এই যে সেম আগের মতো সেই 4 মিটারের একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিলাম, তারপর 3 মিটারের একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিলাম। এবার যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো, অবশ্যই এখান থেকে এখানে অ্যারো করতে হবে, কারণ ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত। ওকে, তাহলে এখান থেকে এটা আমি ড্র করে দিলাম। এইটার ভ্যালু কত আসবে? এটা এখানে দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। ডেফিনেটলি এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি 3 মিটার, এটা যদি 4 মিটার হয়, তাহলে রুট ওভার, আমি এখানে করে দিচ্ছি, এটা 5 কী করে এলো? এটা তো আমার অতিভুজের কাজ করে দিচ্ছে এক্ষেত্রে না। তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। অবশ্যই 3 স্কোয়ার হচ্ছে 9 আর 4 স্কোয়ার 16, তার মানে হচ্ছে মানে রুট ওভার 25 ইকুয়াল টু, এটা আসছে আমার 5। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখেছি 5। এই হচ্ছে কেস। এখান থেকে তোমরা একটু কনসিডার করো, ধরে নাও তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখান থেকে হাঁটছো হাঁটতে হাঁটতে এই পয়েন্টে এলে, তাহলে তুমি কত মিটার তোমার সরণ হলো? 4 মিটার। তারপর তুমি হাঁটতে এই পয়েন্টে এলে, তাহলে সেখানে তোমার কতটা সরণ হলো? 3 মিটার। তো তুমি মনে মনে ভাববে আমার তো টোটাল সরণ হলো 4 মিটার আর 3 মিটার, 7 মিটার। কিন্তু বাস্তবে না, তুমি এই পয়েন্টে শুরুতে ছিলে, তারপর তুমি এই পয়েন্টে এসছো, তাহলে তোমার সরণ কতটা হয়েছে? তোমার সরণ হয়েছে 5 মিটার। তাহলে আশা করি বুঝতে পারছো ভেক্টর কীভাবে কাজ করে। ঠিক তেমনি এখানে তুমি এখানে হাঁটতে এই পয়েন্ট এলে, তারপর আবার হাঁটতে এই পয়েন্ট এলে, তার মানে তুমি তোমার শুরুর পয়েন্ট থেকে তুমি এক্স্যাক্টলি কত পয়েন্ট হেঁটেছো? 7 মিটার। এক্ষেত্রে দেখো, তুমি হাঁটতে এখানে 4 মিটার এলে, তারপর আবার রিটার্ন করলে 3 মিটার, তার মানে তুমি শুরুর পয়েন্ট থেকে তুমি এখন কোথায় আছো? 1 মিটার দূরে। এইভাবেই আমাদের ভেক্টর অ্যাডিশন কাজ করে। আর তার আমরা 3টে স্পেশাল কেস বুঝিয়েছি, একটা 0 ডিগ্রি কেস, একটা 180 আর একটা 90। আর বাদ বাকি যদি কোনো অ্যাঙ্গেল হয়, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, ওকে, 45 ডিগ্রি, তো এখানে সেই জায়গায় সেই অ্যাঙ্গেলটা বসিয়ে দেবো, যে অ্যান্সারটা আসবে তখন সেটা আসবে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন বের করার চেষ্টা করবো। এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে আমরা ভালো করে যদি চেক করে দেখি, যখনই তুমি দুটো ভেক্টরের যোগ করবে, এই যে 3 আর 4-এর যে এক্সাম্পলটা, এইটা নিয়েই তুমি ভাবো, যখনই তুমি দুটো ভেক্টরের যোগ করবে, সেখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু কী হতে পারে? এ প্লাস বি। ধরো নাও দুটো ভেক্টর আছে এ আর বি, তার মান হচ্ছে এ আর বি। সেক্ষেত্রে সর্বোচ্চ রেজাল্টেন্ট ভেক্টর কী হতে পারে? তাদের যোগফলের সাথে সমান হতে পারে, এ প্লাস বি। আর সর্বনিম্ন কী হতে পারে? তাদের বিয়োগফলের সমান, এ মাইনাস বি। আবার বলছি, দুটো ভেক্টর তোমাকে দেওয়া হলো, রাইট, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তাদের ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ সর্বোচ্চ মান ভ্যালু কখন আসবে? যখন তাদেরকে অ্যাডিশান করাবে 0 ডিগ্রি কেসে, এটা এ প্লাস বির সাথে ম্যাক্সিমাম ভ্যালু দেবে। আর কখন মিনিমাম ভ্যালু দেবে? যখন এ মাইনাস বি হবে। আর বাদ বাকি কেসে কী হবে? তার মিডিলে থাকবে, মানে এ প্লাস বি আর এ মাইনাস বির মাঝামাঝি যে কোনো একটা হবে। তো সেই জিনিসটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, বলা হচ্ছে এই যে রেজাল্টেন্ট ভেক্টর তুমি আর পেলে, সেই আর এর ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি কখন পাবে? যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি হবে। আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে?
যে দুটো ভেক্টরের কথা হচ্ছে সেই দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের যোগফল হবে। আর আর মিনিমাম অর্থাৎ যে তুমি রেজাল্টেন্ট ভেক্টরটা পেলে সেটা মিনিমাম কখন হবে, যখন কেস কী হবে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি হবে। তখন কী হবে, রেজাল্টটা কী হবে, সেই দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের মাইনাস মানে বিয়োগ সাবস্ট্রাকশন যেটা হবে সেটা উত্তর পাবে। তাহলে এই যে নিচের যে লাইনটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছি, সেই জেনারেল স্টেটমেন্ট কী বোঝাচ্ছে, বলছে এই যে রেজাল্টেন্ট ভেক্টর আর সেইটা দুটো ভেক্টরের মানের বিয়োগফলের সাথে সমান হতে পারে। এই যে দেখো, বোঝো ভালো করে, কোনো জিনিসে এই ধরে নাও আমি আর লিখলাম, কোনো জিনিসে যদি আমি এরকম চিহ্ন লিখি, তার মানে এই দিকে ধরে নাও a মাইনাস বি আছে, তার মানে সবসময় কী বোঝাচ্ছে, এর থেকে এইটা বড়, যেদিকে এই হা মুখটা থাকে মানে খোলা থাকে সেটা বড় হয়। কিন্তু কখনো কখনো তো সমানও হচ্ছে, যেমন 180 কেসে কী হচ্ছে, a মাইনাস বির সাথে সমান হচ্ছে। তাহলে আমি এখানে সেটাই বোঝাতে চেয়েছি যে রেজাল্টেন্ট ভেক্টর আর যেটা পাবে সেটা এই দুটো মানে আমাদের কাছে যে দুটো ভেক্টর দেওয়া থাকবে সেই দুটো ভেক্টরের বিয়োগফলের সমানও হতে পারে বা তার থেকে বড় হতে পারে। আবার দুটো ক্ষেত্রে মানে যখন সেই দুটো ভেক্টরকে যোগ করা হবে সেই যোগফলের সাথে সমানও হতে পারে বা ছোট হতে পারে। দেখো এই দিকে দেওয়া আছে a প্লাস বি, চিহ্নটা এরকম দেওয়া, তার মানে কি এই আর এর ভ্যালুটা a প্লাস বি থেকে কম, কিন্তু এই সাইনটা দেওয়ার মানে হচ্ছে ইকুয়ালও হতে পারে। তার মানে এখানে আমরা যে এক্সাম্পলগুলো নিলাম, এই 4 মিটার আর 3 মিটার, এক্ষেত্রে আমরা কখনোই 3 আর 4 7 মিটারের থেকে মানে এখানে আমরা কখনোই এই যে রেজাল্টেন্ট, আমি সাইডে লিখে দিচ্ছি, এইখানে যে আমরা অ্যান্সারটা করলাম, এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা, এটা কখনোই আমরা 7 মিটারের থেকে বড় পাবো না, কিন্তু সমান পেতে পারি। আর কখনোই আমরা 1 মিটারের থেকে ছোট পাবো না, কিন্তু সমান পেতে পারি। আর বাদ বাকি যেসব কেস, যেমন এই কেসটা 90 ডিগ্রি কেস, 90 ডিগ্রি কেসে কত এসছে, 5 মিটার। দেখো 1 মিটার আর 7 মিটারের মাঝখানে কোথাও একটা 5 মিটার আসছে। বা অন্যান্য কেস, ধরে নাও তুমি 30 ডিগ্রিতে এই অঙ্কটা করলে, বা 60 ডিগ্রিতে করলেন, বা 89 ডিগ্রিতে করলে, বা যে কোনো 117 ডিগ্রিতে করলে, প্রতিটা ক্ষেত্রেই যে রেজাল্টেন্ট উত্তরটা আসবে সেটা 1 মিটার আর 7 মিটারের মাঝখানে আসবে। এই যে জেনারেল স্টেটমেন্টটা এখানে সেটাই বুঝিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা এর ওপর কিছু নিউমেরিক্যাল করব, অর্থাৎ আমরা কিছু ম্যাথ করে দেখব যে ভেক্টর যোগ আসলে কি করে কাজ করে। বুঝতে পারছো তোমরা? ওকে, তাহলে এবার দেখো আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা বা নিউমেরিক্যালটা করবো সেটা কি বলছে, এখানে একটা ব্লক রাখা আছে, মানে এখানে ধরে নাও একটা বস্তু আমি তোমাকে দিয়েছি, একটা বস্তু রাখা আছে। ওকে, তো সেই বস্তুটার ওপর এই দিক বরাবর একটা বল প্রয়োগ হচ্ছে, মানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। সেই ফোর্সের ভ্যালু মানে সেই ফোর্সটাকে আমি বলছি F1, সেটার ভ্যালু কত, 10 নিউটন। ওকে, তাহলে এখানে একটা ব্লক দেওয়া আছে, এই ব্লককে আমরা এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে 10 নিউটন। আর একটা ফোর্স এই ব্লকের ওপর অ্যাপ্লাই হচ্ছে, সেই ব্লকের ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে 6 নিউটন। আবার কি বললাম বুঝে নাও, এখানে একটা ব্লক দেওয়া আছে, এই ব্লকের ওপর দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, একটা হচ্ছে 10 নিউটন ফোর্স যেটার নাম করেছি আমরা F1, আর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সের নাম করেছি আমরা F2 যেটার ভ্যালু হচ্ছে 6 নিউটন। তাহলে আলটিমেটলি এই যে ব্লকটাতে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, এখানে যে রেজাল্টেন্ট যে মানে ফোর্সটা বেরোবে সেই ফোর্সটা অ্যাকচুয়ালি কত। তো আমি তোমাদের অলরেডি জানিয়েছি যে যখনই আমরা দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর বের করব, তার জন্য তাদের এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা আমাকে অবশ্যই জানতে হবে। তোমরা বলো, এখানে যে এই ব্লকটাতে 10 নিউটন, 10 নিউটন আর 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাহলে এর ওপর যে টোটাল ফোর্সটা মানে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফোর্স যেটা হবে সেটা বার করার জন্য এদের মধ্যে আমাকে অ্যাঙ্গেল জানতে হবে। তাহলে অ্যাঙ্গেলটা এখানে মনে মনে যেটা দেওয়া আছে সেটা দেখা যাক। এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 53 ডিগ্রি। তাহলে পুরো কেসটা বোঝা গেছে, একটা ব্লক আছে, ব্লকের ওপর দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত, 53 ডিগ্রি। এখান থেকে যে রেজাল্টেন্ট ফোর্সটা বেরোবে সেই রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু আমরা কি করে পাবো সেটা আমরা দেখবো। এখান থেকে যে ফোর্সটা গেল সেই ফোর্সটা হচ্ছে নেট ফোর্স। আমি ধরে নিচ্ছি নেট মানে হচ্ছে যেটা লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স। সেটা কি করে বার করব, ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি যে রেজাল্টেন্ট ফোর্স বার করার ফর্মুলা কি হয়, এটা ফার্স্ট ভেক্টর, এটাকে এ ভেক্টর ধরে নাও, এটাকে বি ভেক্টর ধরে নাও। সেটার ফর্মুলা কি, রুট ওভার, মানে যেটা মনে মনে ভাবো আমরা আর বার করছিলাম, এটা হচ্ছে সেটাই রেজাল্টেন্ট ফোর্স। ওকে, তাহলে কী হবে, ফার্স্ট ভেক্টর F1 স্কোয়ার প্লাস সেকেন্ড ভেক্টর F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কস ওদের মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটা থিটা। মানে এটা সেই ওই ফর্মুলার মতো হচ্ছে, আর মানে ওই ফর্মুলার মতো কি, ওটা ওই ফর্মুলাই। আর ইকুয়াল টু আমরা কী বার করছিলাম, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে এর ভ্যালু হচ্ছে F1 আর এর ভ্যালু হচ্ছে F2। ডেফিনেটলি ক্লিয়ার। এবার আমরা এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, ভালো করে তাকাও, রুট ওভার F1 এর ভ্যালু হচ্ছে 10 নিউটন, তাহলে 10 স্কোয়ার কত হবে 100, প্লাস F2 এর ভ্যালু 6 নিউটন, তাহলে 6 স্কোয়ার 36, প্লাস 2 বসে গেল,
F1 ভ্যালু 10, F2 ভ্যালু 6, সেটাও বসে গেল ইন্টু cos 53। তো নেক্সট লাইনে আমরা চলে যাব। নেক্সট লাইনে ভালো করে তাকাও, এই যে 100 আর 36 যদি অ্যাড করো তাহলে 136 প্লাস এটা যদি অ্যাড করো দেখো 6 ইন্টু 2 12, 12 ইন্টু 10 120, এটা 120। আর cos 53 ভ্যালু হয় 3/5। এটা তোমরা ক্যালকুলেটারে দেখে নিও, আমি জাস্ট বলছি মনে রাখো, না থাকলে তো ক্যালকুলেটার আছেই। cos 53 ভ্যালু কত হয় 5, cos 53 ভ্যালু হয় 3/5। তাহলে এখানে 3/5 বসানো হলো, 5 দিয়ে কাটলে দিস ইজ 24। তো নেক্সট লাইনে আমরা যদি যাই, এখানে 136 আছে আর 3-এর সাথে 24 গুণ করলে 72। তাহলে ফাইনালি আমার কত হলো 208, √208। তো √208কে তোমরা যদি রুট করে উত্তর বার করো, এই উত্তরটা নিয়ার অ্যাবাউট 14 সামথিং বেরোবে। কত বেরোবে? ওই 14 সামথিং কিছু একটা অ্যান্সার বেরোবে, ভালো করে বোঝো। তো এখান থেকে তোমরা কি বুঝলে? এখান থেকে তোমরা বুঝলে যে এই যে নেট ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেই নেট ফোর্সের ভ্যালুটা কত? নেট ফোর্সের ভ্যালুটা হচ্ছে √2208 নিউটন। ক্লিয়ার? এটাকেই যদি আমরা নিয়ার অ্যাবাউট করি 14 সামথিং কিছু একটা বেরোবে, সেটা তোমরা ক্যালকুলেট করে দেখে নিও। তো এখানে আমি কি বোঝাতে চাইছি ভালো করে তাকাও। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে রেজাল্টেন্ট যে জিনিসটা বেরিয়ে আসে, যে রেজাল্টেন্ট জিনিসটা আইদার সেটা যে দুটো ভেক্টর দেওয়া থাকে সেই দুটো ভেক্টরের ডিফারেন্সের থেকে সমান হবে বা বড় হবে, আর যে দুটো ভেক্টর দেয়া আছে সেই দুটো ভেক্টরের অ্যাডিশানের থেকে সমান হবে অথবা ছোট হবে। দেখো তো এখানে যে এফ নেটের ভ্যালুটা তোমরা পেয়েছো, সেই এফ নেটের ভ্যালুটা কত পেয়েছো? 10 আর 6 কত হওয়া উচিত? 16 হওয়া উচিত। 16-এর থেকে একটু ছোট। আর অবশ্যই ওদের মাইনাস কত হবে? 10 আর 6-এর মাইনাস কত হবে? 4 নিউটনের থেকে অনেক বড়। তাহলে আশা করি এতটা ক্লিয়ার হলো। ওকে। আর এখানে আরেকটা জিনিস জানার দরকার আছে, এই যে অ্যাঙ্গেলটা আমি বার করব, কারণ প্রথমত আমি এই যে ফোর্সটা আছে সেই ফোর্সের ম্যাগনিটিউডটা বার করে নিয়েছি, এবার আমার অ্যাঙ্গেলটা বার করা বাকি আছে। তো দেখো আমি এবার দেখে নিচ্ছি, এই যে F1 ফোর্স আছে, F1 ফোর্সের সাথে ফাই অ্যাঙ্গেল করছে। তাহলে ফর্মুলা কী ছিল মনে করে চেষ্টা করো? ফর্মুলা ছিল tan phi = b sin থিটা। তাহলে এইটাকে যদি F1টাকে যদি আমি এ ভাবি, তাহলে F2টা এখানে আমার কিসের কাজ করে দিচ্ছে? বি কাজ করে দিচ্ছে। তাহলে ফর্মুলাই ছিল ডিরেকশন বার করার b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা। এখানে এর কাজ কে করছে? F1, তাহলে a প্লাস b cos থিটা। তাহলে এই যে এখান থেকে যদি আমরা ভ্যালুটা বসাই, তাহলে কি বসে যাচ্ছে দেখে নেওয়া যাক। ফাইটা এখানে থাকছে, ট্যানটা ওদিকে চলে গেলে ট্যান ইনভার্স ব্র্যাকেটের মধ্যে F2-র ভ্যালু কি আছে? 6 নিউটন, যেটা এখানে আমার বি ভেক্টরের কাজ করছে। আর এখানে সেটা আমার F1টা কিসের কাজ করছে? এ ভেক্টরের কাজ করছে। সেই জন্যই তো ফর্মুলার হচ্ছে b sin থিটা বাই a প্লাস b cos থিটা। মনে করার চেষ্টা করো, একটু আগেই করানো হলো। ওকে, তাহলে F2-র ভ্যালু কত হচ্ছে? 6 নিউটন ইন্টু সাইন থিটা, থিটার ভ্যালু হচ্ছে 53, তাহলে সাইন 53 ডিভাইডেড বাই F1-এর ভ্যালু কত? 10 নিউটন, 10 নিউটন বসে গেল, প্লাস F2-র ভ্যালু হচ্ছে 6 বসে গেল, আর বসে আছে cos থিটা, cos 53। এবার আমরা দেখো এখানে করছি কি, ট্যান ইনভার্স যেমন আছে 6 যেমন আছে বসলো, সাইন 53-র ভ্যালু হয় 4/5। এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এগুলো ক্যালকুলেটারই তোমরা করতে পারবে। জাস্ট দেখার চেষ্টা করো যে সাইন 53-র ভ্যালু কত হয়? 4/5। আর এখানে 10 আছে বসে গেল, 6 বসে গেল, আর cos 53-র ভ্যালু হয় 3/5। তাহলে এবার এখানে আমরা জাস্ট যদি আমরা ম্যাথামেটিক্স করি, এটা জাস্ট ম্যাথামেটিক্সের ব্যাপার। 4 × 6 24 ডিভাইডেড বাই 5, এখানে 10 আছে প্লাস 3 × 6 18/5। এই টোটালটাই যদি আমি ক্যালকুলেট করি ক্যালকুলেটারে, তাহলে আমি ডাইরেক্ট অ্যান্সার পাচ্ছি। এই যে ভিতরের যে নিউমেরিক্যাল ভ্যালু আছে, এর অ্যান্সার হচ্ছে 0.3529। এরকম আরও 2-4টে ডিজিট আছে, বাট আমি 4টে ডিজিট এনাফ নিয়ে নিলাম। এবার আমি যখন ক্যালকুলেটারে ট্যান ইনভার্স এই জিনিসটাকে আমি প্লট করব, তখন আমার কাছে উত্তর আসবে এইটা 21.59 ডিগ্রি। মানে এইটাকে তুমি সাপোজ ধরে নাও 22 ডিগ্রির একটু কাছাকাছি। তাহলে 21-22 ডিগ্রি মতো আমার অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে এই যে ফাইটা পেলাম, এই ফাইটা আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল পেলাম? 21 বা 22 ডিগ্রি অ্যাঙ্গেল পেলাম। এবার এখানে একটা কনসেপ্ট তোমাদের আমি বোঝাই, ভালো করে বোঝো। তাহলে অবশ্যই এই বস্তুটার ওপর যখন আমি F1 আর F2 বল প্রয়োগ করলাম, এই দুটো বলের যে যোগফল, যে লব্ধি বলটা, সেটা কত বেরিয়ে এলো? সেটা বেরিয়ে এলো √208, মানে 208। তোমাদের আমি নিয়ার অ্যাবাউট বলেছি, এই ভ্যালুটা কমপক্ষে আমার কত আসবে? ওই 14 সামথিং কিছু একটা আসবে, মানে 15 থেকে ছোটো হবে, 14 থেকে বড় হবে, 14 থেকে 15-এর মধ্যে হবে। তাহলে অলরেডি আমি যে কনসেপ্টটা তোমাদের শিখিয়েছি, যখনই দুটো ভেক্টরকে অ্যাড করবে, সেই ভেক্টর দুটোর মধ্যে যদি থিটাটা 0 ডিগ্রি হয়, তখন ডাইরেক্ট দুটো ভেক্টরের অ্যাডিশান হবে, অর্থাৎ সেইটা সবচেয়ে বড় ম্যাগনিটিউড হবে। আর যখন থিটা 180 হয়,
তখন ওদের মধ্যে মাইনাস হবে, তখন সেটা সবচেয়ে ছোট ম্যাগনিটিউড হবে। আর বাদবাকি যে কোনো অ্যাঙ্গেলে এই দুটোর মাঝখানে লাই করবে ভ্যালুটা। তো দেখো এখানে আমি যদি এই দুটো ভেক্টরে অ্যাডিশন করতাম 10 আর 6 কত 16, আর এদের যদি মাইনাস নিতাম 10 আর 6 কত 4, তো আমার এখানে ভ্যালু এসছে 14 to 15 মধ্যে। অবভিয়াসলি 16 থেকে ছোট, 4-এর থেকে বড়। তাহলে আমি যে কনসেপ্টগুলো আগে বললাম এখানে কি স্যাটিসফাই হচ্ছে? ডেফিনেটলি হচ্ছে। তাহলে এইভাবে আমরা এফ ভেক্টরের এই যে এফ নেট আছে, এই এফ নেট ভেক্টরের আমি প্রথমে ম্যাগনিটিউড এফ বার করে নিলাম। এবার আমার কি অ্যাঙ্গেল ফাইটা জানার দরকার ছিল। এই অ্যাঙ্গেল ফাইটা আমার কত এসছে? নিয়ার অ্যাবাউট আমার 22 ডিগ্রির কাছাকাছি এসছে। এবার এখানে আরও একটা কনসেপচুয়াল জিনিস আছে, সেটা বোঝো। এই যে অ্যাঙ্গেলটা টোটাল এ আর বির মধ্যে কত ছিল? 50 ডিগ্রি ছিল, মানে 53 ডিগ্রি ছিল, 53 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, রাইট? আমি যদি 53কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে মোরাললেস আমার কত আসছে? 26.5 এরকম আসছে। কিন্তু আমার যে অ্যাঙ্গেলটা বেরোলো, আমার অ্যাঙ্গেলটা কত বেরোলো? 21 পয়েন্ট, মানে ধরে নিচ্ছি 22। তাহলে অবভিয়াসলি এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা এখান দিয়ে বেরিয়েছে, এটা কি এই যে টোটাল অ্যাঙ্গেল আছে সেই টোটাল অ্যাঙ্গেলটাকে কি বলবো, বাইসেক্ট করেছে, অর্থাৎ দু টুকরো করে বেরিয়েছে, নাকি একটু F1-এর দিকে একটু কি হয়ে আছে? হেলে আছে, ইনক্লাইন করে আছে? তোমরা অবশ্যই বলবে যে টোটাল অ্যাঙ্গেলটা যদি 53 হয় আর এই ফাইয়ের অ্যাঙ্গেলটা যদি ওই 21-22 হয়, অর্থাৎ 53-র হাফেরও কম অ্যাঙ্গেল হয়, তার মানে আমি ডেফিনেটলি এখানে কি বলবো, এই যে এফ নেট ভ্যালুটা আছে, মানে লব্ধি যে বা রেজাল্টেন্ট ফোর্সটা আছে, সেইটা F1 ফোর্সের দিকে একটু কি আছে? হেলে আছে, ইনক্লাইন করে আছে। তাহলে এখান থেকে তোমরা একটা নতুন কনসেপ্ট কি শিখবে? যখনই কোনো অবজেক্টের ওপর তুমি ফোর্স দেবে, আমি এখানে এঁকে দিচ্ছি, তাহলে তোমাদের হয়তো বেটার ডেভেলপ করতে সুবিধা হবে। ধরো এখানে একটা অবজেক্ট আছে, এর ওপর তুমি একটা ফোর্স দিচ্ছ F1, আর এর ওপর এইভাবে একটা ফোর্স দিচ্ছ F2। এবার যদি F1 ফোর্সের ভ্যালু F2 ফোর্সের থেকে বেশি হয়, কি বললাম? F1 ফোর্সের ভ্যালু F2 ফোর্সের থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে সেটা F2-র দিকে একটু হেলে যাবে। সেটা ডিপেন্ড করবে F2টা কতটা বেশি। আর যদি এখানে F2টা বড় হতো তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা F2-র দিকে হেলে যেত। আমি এখানে এই কনসেপ্টটা তোমাদের বোঝানোর চেষ্টা করি। এটা কিন্তু অবভিয়াসলি খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবে, যখনই আমরা কোনো ভেক্টরের রেজাল্টেন্ট জিনিস নেব, যে ভেক্টরের ম্যাগনিটিউড বেশি হবে তার দিক বরাবর রেজাল্টেন্ট ভেক্টরটা বেরিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ম্যাগনিটিউড বার করতে পারবো, আর এইভাবে আমরা ডিরেকশন বার করতে পারবো। ওকে, এবার আমরা একটা নেক্সট এক্সাম্পল দেখে নেব। এখানে একটা সেম ব্লক আছে, ব্লকের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 10 নিউটন আগের মতনই, আবার সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 10 নিউটন। মানে এখানে একটা ব্লক আছে, সেই ব্লকের ওপর দুটো ফোর্স লাগানো হয়েছে, একটা 10 নিউটন আর এই ফোর্সটাও সেম ফোর্স, দুটোই সেম ফোর্স লাগানো হয়েছে। এবার এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এই কোশ্চেনে দেওয়া আছে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে যে রেজাল্টেন্ট ফোর্সটা বেরোবে, এই রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে এইটা এফ নেট। এই এফ নেটের ম্যাগনিটিউড আর ডিরেকশন আমরা বার করবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি হয়? এফ নেট ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে থিটার ভ্যালু 60 ডিগ্রি, আমরা এখানে সব বসিয়ে দিলাম। এবার আমরা ম্যাগনিটিউডের মান বসাবো, দুটোরই মান 10, তাহলে 10 স্কোয়ার 100, 10 স্কোয়ার 100, 2 ইন্টু 10 আর cos 60-র ভ্যালু হয় হাফ। তাহলে এই 2-এর সাথে 2 কেটে গেল, তাহলে এখানে দেখো 100 আর 10 ইন্টু 10 100, টোটাল 3টে 100। আমরা বলতে পারি রুট ওভার 3 ইন্টু 100। দেখো রুট ওভার 3 ইন্টু 100-এর মধ্যে রুট 3 এখানে, মানে 3 তো রুটের মধ্যেই পড়ে থাকবে, কিন্তু 100 100 কী হয়? 10 গুণ 10, 10 ইন্টু 10, তাহলে এখানে ওই রুটটাকে বের হয়ে 10 বেরিয়ে যাচ্ছে। তাহলে ফাইনাল অ্যান্সার কত আসছে? 10√3। আবারও বলছি, এখানে ভালো করে তাকাও, এখানে টোটাল দুটো ভেক্টর 10 আর 10 ইউজ হয়েছিল, তাহলে এদের ম্যাক্সিমাম ভ্যালু কী হওয়া উচিত ছিল? 20 হওয়া উচিত ছিল, যদি থিটাটা কত হতো? 0 ডিগ্রি হতো। বাট এখানে থিটা 60 ডিগ্রি হওয়ার জন্য ওই দুটো ভেক্টরের যোগফলের মিডিলে কোনো একটা ভ্যালু আমার এসছে, সেটাই স্বাভাবিক। এবার আমি ডিরেকশন বার করার জন্য যে সূত্রটা ইউজ করি সেটা করব। F1 ভেক্টরের সাথে এখানে ধরে নাও ফাই অ্যাঙ্গেল করছে, তাহলে ফাই অ্যাঙ্গেলের ভ্যালু আমি কি পাবো? ট্যান ইনভার্স, যেটা আমরা অলরেডি সূত্র পড়েছিলাম, ট্যান ফাই ইকুয়াল টু এইটা বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এখানে তাহলে আমি স্টেপ জাম্প করেছি, ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওইদিকে গেল, এখানে F2-র ভ্যালুও বসিয়ে দিলাম। F2-র ভ্যালু কত আছে? 10 সাইন 60, F1-এর ভ্যালু 10, F2-র ভ্যালু 10 সাইন কস 60। তাহলে এখানে সব ভ্যালু বসাও, 10 বসে গেল, সাইন 60-র ভ্যালু √3/2, 10 বসে গেল, 10 বসে গেল, cos 60-র ভ্যালু হাফ। তাহলে এখান থেকে এটা কাটলে এটা 5 আসছে, তাহলে এটা 10 প্লাস 5 15, আর এটা কাটলে 5√3, তাহলে সেটা এখানে আমি দেখিয়ে দিলাম। এটা মানে এগুলো তো তোমরা আশা করি বেসিক ম্যাথ বুঝতে পারছো। তাহলে এটা কাটলে নিচে কত আসছে? 3,
তাহলে নিচে কি আছে √3/3, তাহলে √3 মানে কি নিচে যে 3 আছে সেটা মানে কি √3 ইন্টু √3, তাহলে কাটলে ফাইনালি আমার আসে 1/√3। তোমরা যদি ট্যান ইনভার্স করো, ট্যান ইনভার্স 1/√3 করো, তুমি অ্যাঙ্গেল পাবে 30 ডিগ্রি। কত ডিগ্রি অ্যাঙ্গেল পাবে? 30 ডিগ্রি। তাহলে এই যে কেসটা হলো, এই কেসে এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখান থেকে এবার তুমি কি বুঝলে? আমি তোমাদের একটু আগে কি বুঝিয়েছিলাম? একটু আগে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে এখানে যদি কোনো এরকম বস্তু থাকে, এদিকে যদি F1 বল প্রয়োগ করা হয় আর এদিকে যদি F1 একটা ভেক্টর দিয়ে বল প্রয়োগ করা হয়, তাহলে এই দুটোর মধ্যে যে বড় হবে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরটা তার দিকে হেলে থাকবে। কিন্তু তুমি ভালো করে অবজার্ভ করো, এখানেও F1 এর ভ্যালু ঠিক যা, এখানেও F2 এর ভ্যালু ঠিক তাই। মানে এখানে এমন একটা কেস দিলাম যেখানে F1 এর ম্যাগনিটিউডটা F2 এর সাথে সেম। তাহলে এবার কার দিকে হেলে থাকবে? এইটা হচ্ছে ব্যাপার। এবার যে রেজাল্টেন্ট ফোর্সটা হবে সেটা কারুর দিকে বেশি হেলে থাকবে না, কারুর দিকে কম হেলে থাকবে না, ঠিক ওইদের দুজনের মাঝ বরাবর বেরিয়ে চলে যাবে। অর্থাৎ ফার্স্ট ভেক্টরের থেকে যতটা অ্যাঙ্গেল হবে সেকেন্ড ভেক্টরের থেকে ততটা অ্যাঙ্গেল হবে। দেখো এটা প্রুভও হয়ে গেল অলরেডি। দেখো এখানে থিটাটা এক্স্যাক্টলি এই দুটো ভেক্টরের মধ্যে 60 ডিগ্রি ছিল, আর এই যে ফাইটা বেরোলো, ফাইটা কত বেরোলো? 30 ডিগ্রি। অর্থাৎ এই ফাইটা যদি এইদিকে 30, অর্থাৎ F1 থেকে নেট ভেক্টরটা কত ডিগ্রি সরে আছে? 30 ডিগ্রি। ঠিক তেমনি টোটালটা 60, এটা যদি 30 হয় তাহলে F2 থেকেও কতটা সরে আসছে? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা কি কনসেপ্ট মাথার মধ্যে ঢোকালে? যে যদি কোনো বস্তুর ওপর দুটো ফোর্স অ্যাপ্লাই হয়, ওকে, এই ফোর্স দুটোর ভ্যালু যদি কম বেশি হয়, তার মানে যে বেশি হবে তার দিকে রেজাল্টেন্ট ফোর্সটা সরে যাবে। আর দুটো ফোর্সই যদি সেম ভ্যালুর হয় তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা ঠিক তাদের অ্যাঙ্গেল বাইসেক্টর হবে। অর্থাৎ তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটাকে দু টুকরো করে ঠিক মাঝখান দিয়ে বেরিয়ে যাবে। এই কনসেপ্টটা যেন মাথায় থাকে। তার মানে আমি আবার বলছি, এখানে একটা অবজেক্ট আছে, এদিক থেকে যদি আমি 10 নিউটন ঠেলি আর এদিক থেকে যদি আমি 10 নিউটন ঠেলি, আর ওদের মধ্যে যদি কথার কথা ওদের মধ্যে যদি 80 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে ঠিক 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফোর্সটা বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুটো সমমানের বল হলে যে লব্ধি ভেক্টরটা হয় সেটা ঠিক তার মাঝখান দিয়ে বেরিয়ে যায়, কারোর দিকে হেলে থাকে না। আর যদি একজন বেশি হয় আর একটা কম হয় তাহলে যে বেশি তার দিকে হেলে থাকে। ক্লিয়ার? এবারে আমরা লাস্ট একটা এক্সাম্পল নেবো, তারপর আমরা এই ভিডিওটা কমপ্লিট করবো। সেই লাস্ট এক্সাম্পলটা দেখে নাও। এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 10 নিউটন, আর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 10 নিউটন, দুটোই 10 নিউটন, আর ওদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা যে রেজাল্টেন্ট ফোর্স পাবো সেটা হচ্ছে F নেট, আগের মতনই। এবার আমরা জাস্ট এখানে ম্যাথ শুরু করে দেবো। আমরা ফর্মুলা কি জানি? F = √/, এটা আমি বারবার করাচ্ছি। কস থিটার জায়গায় তাহলে কত বসবে? 120। আর তোমরা জেনে নাও কস 120-র ভ্যালু হয় -12। দেখো এই জিনিসগুলো তোমরা এখন বুঝবে না, কারণ তোমরা ত্রিকোণমিতিক ফাংশনটা পড়োনি। আমি যখন তোমাদের ম্যাথ করাবো, বেসিক ম্যাথামেটিক্স করাবো, এইগুলো কীভাবে বের করতে হয় সব শিখিয়ে দেবো। জাস্ট এখন মনে রাখো কস 120 ডিগ্রির ভ্যালু কত হয়? -12। তাহলে এখানে আমি সব বসিয়ে দিলাম। এখানে কস 120 জায়গায় যদি -12 বসিয়ে দিই, আর F1 F2-র ভ্যালু সব 10 10 বসিয়ে দিই, তাহলে এখান থেকে 2 2 কেটে গেল। তাহলে কত হচ্ছে? 100 + 100 200, আর এটা হচ্ছে 10 × 10 100, কিন্তু এখানে মাইনাস আছে, সেই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে 200। এই দুটো অ্যাড হচ্ছে আর প্লাসে মাইনাস এদিকে মাইনাস হচ্ছে, তাহলে 200 - 100। ডাইরেক্টলি অ্যান্সার কত আসছে? 200 থেকে 100 বাদ দিলে √100, তাহলে উত্তর কত আসছে? 10 নিউটন। এবার আমরা অ্যাঙ্গেল বার করার চেষ্টা করব। অ্যাঙ্গেল কত? আমি ধরে নিচ্ছি এখান থেকে অ্যাঙ্গেল হচ্ছে ফাই। এবার দেখো তোমরা অলরেডি এটা বুঝে নিচ্ছ, অ্যাঙ্গেল বার করার দরকারও পড়বে না, কারণ তোমরা আগের কোশ্চেনটা কি শিখলে? দুটোই যদি 10 নিউটন ফোর্স হয়, মানে দুটো ফোর্সের ভ্যালু যদি সেম হয়, আবার বলছি দুটো ফোর্সের ভ্যালু যদি সেম হয়, তাহলে এখান থেকে যে রেজাল্টেন্ট ভেক্টরটা যায়, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা কি হয়? না এই ফোর্সের দিকে হেলে থাকবে, না এই ফোর্সের দিকে হেলে থাকবে, দুজনের থেকেই সমভাবে অ্যাঙ্গেল করে ঠিক মাঝখান দিয়ে বেরোবে। তাহলে এখানে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এখান দিয়ে যে ভেক্টরটা বেরোবে সেইখানে ফাইয়ের অ্যাঙ্গেলটা হবে 60, আর এই দিক থেকেও অ্যাঙ্গেলটা হবে 60। এটা তো অলরেডি আমরা বুঝেই নিলাম আগের কোশ্চেনটার কনসেপ্ট থেকে, বাট এটা আমরা ম্যাথ করে দেখে নেব। দেখো ফর্মুলা যেটা ডিরেকশন বার করা সেটা করি আমরা, tan phi = b sin theta / a + b cos theta, যেটা নর্মাল ফর্মুলা। এখানে বির জায়গায় কে কাজ করছে? এখানে বির জায়গায় বির জায়গায় F2 কাজ করছে, আর এর জায়গায় F1 কাজ করছে। জাস্ট ভ্যালু বসিয়ে দিলাম, sin 120 cos 120। এবার এখান থেকে জাস্ট ম্যাগনিটিউড বসানোর পালা। এদিকে যে দেওয়া আছে sin 120, cos 120-র ভ্যালু তো হয় -12, সেটা নিচে বসানো হয়েছে, আর sin 120-র ভ্যালু কত হয়? √3/2। এগুলো কী করে বার করতে হয় অবশ্যই তোমাদের আমি শেখাবো, এখন অত চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট এগুলো বোঝার চেষ্টা করো। এখানে দেখো দুটো ফোর্সের ম্যাগনিটিউডও বসানো হয়েছে, জাস্ট ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করা হয়েছে। ক্যালকুলেট করার পর ফাইনালি আমরা এখানে অ্যান্সার পেয়েছি 5√3/5, কাটাকুটি করলে হচ্ছে tan
ইনভার্স রুট থ্রি, তাহলে এইটা তোমরা যখন ক্যালকুলেটারে মারবে ট্যান ইনভার্স রুট থ্রি, তার অ্যাঙ্গেল কত বেরোবে? তার অ্যাঙ্গেল ডেফিনেটলি 60 ডিগ্রি বেরোবে। এইটা আমরা ম্যাথ করে বের করলাম, কিন্তু আমরা কনসেপ্ট থেকে অবশ্যই বুঝে নিয়েছি। তাহলে এতটা ক্লিয়ার। এবার আরও একটা কনসেপ্ট তোমাদের আমি এখানে বলবো, সেইটা হচ্ছে ভালো কনসেপ্ট, সেটা শিখে নাও। দেখো তো ভালো করে তাকাতো, যে রেজাল্টেন্ট ফোর্সটা এসছে, রেজাল্টেন্ট ফোর্স, সেই রেজাল্টেন্ট ফোর্সটাও কত এসছে? 10 নিউটন এসছে। দেখো দুটো ভেক্টরই 10 নিউটনের ছিল, আর যে রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর সেটাও 10 নিউটনের এসছে। কিন্তু আগের যে কোশ্চেনটা ছিল, আগের কোশ্চেনটাতে কিন্তু আলাদা একটা অ্যান্সার এসেছিলো। সেখানে এসেছিলো, মনে করে দেখো, 10√3 এসেছিলো। সেখানেও কিন্তু 10 নিউটন ছিল, সেখানেও কিন্তু 10 নিউটন ছিল। আবার বলছি, এই কোশ্চেনে নেট ফোর্স কত এসছে? 10 নিউটন, কিন্তু আগের কোশ্চেনে নেট ফোর্স 10 নিউটন না এসে এসেছিলো 10√3 নিউটন, মানে অন্য কিছু একটা এসেছিলো। তার মানে একটা জিনিস কি, যখন এদিকে তাকাও, বোঝো, ধরে নাও এটা একটা অবজেক্ট আছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হলো F1, এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই হলো F2, আর তাদের মাঝখানে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, আর F1 আর F2টা যদি সেম হয়, তাহলে যেটা নেট ফোর্স হবে সেটাও F1 আর F2-র ভ্যালুর সাথে সেম হবে। এখানে সেই এক্সাম্পল স্বরূপ এখানে কত? সেটা 10 নিউটন। এখানে কনসেপ্টটা তোমরা কি বুঝলে? দুটো সমমানের ফোর্স, আবার বলছি, দুটো সমমানের ফোর্স, শুধু ফোর্স হতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো ভেক্টর হলে হবে, মানে দুটো সমমানের ভেক্টর, মানে সেম ম্যাগনিটিউডের ভেক্টর, যদি ওদের মধ্যে অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি, কত ডিগ্রি? 120 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে যে রেজাল্টেন্ট ফোর্সটা আমরা পাবো, সেই রেজাল্টেন্ট ফোর্সটা ওই দুটো ফোর্সের ম্যাগনিটিউডের সাথে সেম হবে। যেমন এখানে 10 10 10, তুমি এই ম্যাথটাই তোমরা বাড়িতে 10-এর জায়গায় 20 নিয়ে করে দেখো, এখানে 20 নেবে, এখানে 20 নেবে, তোমার অ্যান্সার 20ই আসবে। হ্যাঁ, অবশ্যই অ্যাঙ্গেল নিতে হবে 120 ডিগ্রি। দুটো সমমানের ফোর্স যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল 120 হয়, তাহলে তাদের যে নেট ফোর্সটা হয় সেটাও সেম ওই ভ্যালুটাই দেয়। আর অবভিয়াসলি যদি দুটো সমমানের ফোর্স হয়, তাহলে যে ভেক্টরটা বেরোবে সেটা তাদের বাইসেক্ট করে বেরোবে অ্যাঙ্গেলকে। তাহলে যদি 120 হয়, তাহলে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরোবে, যেটা আমরা এখানে। তাহলে আশা করি তোমরা ভেক্টর অ্যাডিশান কী হয়, ভেক্টর অ্যাডিশান কীভাবে করতে হয়, ভেক্টর অ্যাডিশানের কী কী কেস হতে পারে, সবগুলো ডিটেলসে বুঝে নিয়েছো। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তো যারা শেষ পর্যন্ত ক্লাসটা সত্যিই দেখেছো, তার থেকে আমি বারবার বলি তোমাদের, যে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে তোমরা সত্যি সিরিয়াস ক্যান্ডিডেট, তোমরা ফিউচারে কিছু করে দেখাবে, এটাই আমার মানে ইচ্ছা প্রকাশ করলাম তোমাদের প্রতি। কারণ বোঝাই যাচ্ছে, কারণ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করেছো, তার মানে কি তোমরা সত্যিই সিরিয়াস। অনেকে থাকে যারা অল্প ভিডিও দেখে চলে যায়, তার মানে তাদের সিরিয়াসনেসটা নেই, তোমাদের মধ্যে আছে, সেটা মানে ভাবতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আমি এই রকম স্টুডেন্টদেরকে চিনতে চাই, যে কারা একদম ফাইনাল কমপ্লিট ভিডিওগুলো শেষ করে, যাদের মধ্যে পড়াশোনার ইচ্ছা আছে। তো তোমাদেরকে ভিডিও শেষেই ওই জন্য বারবার বলছি, তোমরা একটা কমেন্ট করবে, ওকে? একটা অবভিয়াসলি কিছু একটা কমেন্ট করবে, যে স্যার আমি পুরোটা দেখেছি, বা এই ধরনের কিছু জিনিস তোমরা কমেন্ট করো, তাহলে অবভিয়াসলি তোমাদের আমি বুঝতে পারবো যে কারা এরকম স্টুডেন্ট আছে। চলো, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো করে পড়াশোনা করতে থাকো, ওকে?